এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হানো আইও। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না, সেটা কইয়া লইতাম রে। টেহা রাখা হেতারে কইছে, হেতারে খায় তুই এখন এত টেহা লইয়া বাইর যেতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। দেখো কি তো টেহারা 50,000, তুমি দি 25 দাও, খাওয়া যা। মস্কারা হয়েছে কেমনে যে মেলটারে সাইজ করছি, আমি না করতাম, তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুলে বাহ্যিক যাও কি হর ভাতে। আলহামদুলিল্লাহ আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ, বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে। তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে। চাইয়া রয়েছে এই তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা। আমরা রেগুলার বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে ঠিক কেন হলো কথাটা আরেকটা মনে পড়ছে না, নাকি কয়ে না কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আপনারা ঠেকটা ফুটে মরলাম বুঝলাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, কিটা চালা, রিক্সা চালাই না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন জ্ঞানের জ্ঞানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়। মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুকুরায় না কিচ্ছু না। 2 ঘন্টা খেত করবেন তে জ্বালা, বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর বেলা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেতে যাবো কমালা। এর ভিতরে গিয়া খেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে। ধান গাছ তল ফুড়ে গেছে গা। আরেকবার ডাক দিয়া তো ভাবি কয় কিতা, কয় বাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া খেতের কামড়ার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিল্লা গাছ আর গাছ এটা আমরা দিয়ে হইতো না, হুদ্দুদি থাক ধান গাছটি গাছের সিফাত করে মরে দিকে ওকে ডে বালা। এর ভিতরে বিড়ি কই কি রে, কই লেবারের রুশ কত উঞ্চনি খাওয়াইয়া বুলার দ্বারা দিয়ে উঠি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান খাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না, থাক কিনা গিরস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইয়া, তারপরে ওইটা মাথনের দরকার নেই। এই বিড়ি আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িটির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি। কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন ফাটের নিতে। করিম স্যার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে, কইছে 2 লাখ খাইতে, আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ন যাই। তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইতে দিয়ে, এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতাই আমি বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো যা ঘুরুস করতে দান্ডি লাগাইছিলাম। কহ তুই কি গৃহস্থী করছ, কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি। কয় তো এই দেখি তোর ক্ষেত, কয় হ, আর এটা কিতা করছ, ধান গাছে ঘাসি দিয়ে ফেস্তাই করেছি, কয় এটা লেগে তো আপনি আনছি। এবার কতক্ষণ সাইয়া টিকা কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রয়েছে কেমনে, মুখ লাগানোর কথা আছিল, ঘাসও লাগাই দিছে, ধান গাছও। গাছটি আলগি দিয়ে উঠছে, ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে। আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রয়েছে কেমনে রে, এটি তো টিহনের কথা না, উল্টো ইয়া রুডা বাড়ি জায়গানের কথা। আল্লাহ দেখে আমদারে রাখছে। আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে, বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে, কয় বাংলাদেশটা রয়েছে কেমনে, আমরা কইতাম ফারাম, আমি কই কনছেন কেমনে রয়েছে, কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে, আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রয়েছে। আর মজা করে কইছে, কিন্তু কথাটা আমার পছন্দ হয়েছে, কথাটা আমার পছন্দ হয়েছে। আমরা রে সাইয়ারা হুন্না নাই রে, আমরা রে সাইয়ারা হুন্না নাই, আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালাম, কাফাকাফি করবো তোমরা। কথাটা আরেকটা মনে হচ্ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইলো কাঠের,
এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা পড়লে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইল দৌড়ে আইছে, আইয়া দেখে যাবে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইনি আমি আইসি না? কয় না স্যার কাঁপি না হনো। কই কি হনো কাঁপো না? তুমি কাঁপতে আসো। তা কাঁপা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়ে বইছে। ওখান বইন্নাটাও কাঁপে, দরুইন্নাটাও কাঁপে। স্যারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয় না বললাম, তুমি এইরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাঁপি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাঁফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাঁফা কারে। কয় ওখানে তো কাঁফা শুরু হয়েছে না হয়। পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাঁফা কাঁফি বাদ দেওয়া হন। আমিন ক জুড়ে ক। আমরা আব্বাস জন্মের আগে পরীক্ষা করে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফা টিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক রে? তার লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানা রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা দেখাইয়ান সাইনা কইছে, ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছো কারে কয়। দাউদকান্দি মাহফিল আমি যখন দেখেছি কারে কয়, আর আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দিতে আগেই গেছে যা তোমরা, হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি, আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে সব আগাল লাগানা তো কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কয়টা কোনো লাইন ঘাট করণ জানা? কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কয়টা কেমনে? বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেখা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে কেন? তো ধর বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয় যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। আমরার বুঝ দেখলে আল্লাহ দাঁড়ায় আইসা, ওই যে কথাটা মনে পড়ছিল, এটা কি কইলে তা? ওই একটা ফিফরা, কি একটা ফিফরা আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে, আম গাছ দিয়া বাইতে 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 অকরে ফাঁতি ঠেলে গেছে। ফাঁতি ঠেলু গিয়া ফিফরায় মনে করছে বাইতেছি খারাপ, কি বাইতে বাইতে অক করে গেছে গা ফাতা। ফাতাটা আসিল হলুদ, এটা অকরে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা এই ফিফরাটা ফাতাটার উপরে গিয়া সরছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে নিচে পড়ছে। কখনো ফিফরাটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবারে গরু দইয়া লাইতে লইছিল গাছের তলে দিয়া পাড়া দিছে, পরে নিচটা নরম আসিল, এটা দাইবা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেরিয়ে এটা ফেসাব করছে, চেনাইছে, এই ফেসাব করছে, পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে ফেসাবটা পড়ছে। এই ফেসাবটার উপরে ফিফরাটা সহ আম পাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন? হ্যাঁ, জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইল গরুর ফাড়া আর গরুর সেনা, আর হইলো আম পাতার উপরে ফিফরাটা। কারণ ফিফরাটা যখন পড়ে সরছে, গাড়াল গিয়া দেহে ও থুই জলরাশি, শুধু পানি আর পানি, পানি আর পানি। কই রে পড়লাম আমি? ফিফরাটাকে সাইডুকুল দিয়া ফান। ফিফরাটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে, কারণ ফিফরার তো ফিফরার আন্তাজে বুদ্ধি। আমরা মানুষ দেখতে না কইতেছে, আর বেকল ফিফরা রে, তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি? পিঁপড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় পানি আর ওই ঢেউ খেলতে আছে, কি কাপড় যাইতে আছে, এর ভিতরে দিয়া পিঁপড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। এখন গরুর যে গৃহস্থ,
হেতে যদি ফিফরার মনের কথাটা হুনতো বুঝতো তাহলে থেকে আইসাই লইল কান্দল এটা লই 1 ঘন্টা চিন্তা করার লাগলো। আরে ফিফরা তুই গরুর সানারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে ফিফরাটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যেই হরহর করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কয়ে দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা কও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আসো, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুঝায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো। পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন বটলে ফেলতে পারবে, আস্তে করে একটা লাড়া দেন, সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারা ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে, ওই খবর তাদের নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়া যে নদীতে বুঝছো না বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে লাগবে, হেঁটো তো বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো। আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? কথা তো আরেকটা মনে করছে কইলে তোমরে ওই যে ইয়া উঠে গেল এরা, তাদের সাদা ওই যে ওইটা কান্টুফি, তারে বয়লা যথা দিয়ে বয়লা সাদাটারে বয়া বসা নমুনাটা কি যাইতেছে টান খাইতেছো না তুমি? বইতেছে সরছে দৌড়াইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে। মানে যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতে মাইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতে মাইছি, মনোজন অংশ না দিয়া এটা ঠানা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও, দিতেছে? ওকে ফাইন। আমি তো যেমনি বেড়া কানও ধরছি, আমি বলছি আজান নি দিব, কানে দেখাইছা কি হুনে না কানে বাড়াই দে, পেছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে, মার হাবা কয় না, জোরে কয় না মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে, বানাইন না গল্প না তো, বানাইন না মজা মারুন না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, পুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, পুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না, আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও তার ফাইদা কত দানে কত সাল, এতদিন টের পাইছো কত দানে কত চাল, ওখান টের পাইবা কত গমে কত ময়দা। টের পাইবা কি কারবার যাবে, এই কারবার কি তোমরা করছো? দাপা করছো তো। ওই যে রাষ্ট্রের পিছনে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা, সেনাপতি গুলো, সেনাপতি দৌড়ে যা কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই
আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ আছে। কয়টা কথা কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় চিন্তা করতাম না পয়লা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা বের দিয়া লাইছিলাম কত কই বন্দুক হলে এটি করে লাইছিলাম ট্রিগারও টাপ দিয়া লাইছি। এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম সাহেব গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ডিবি গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ডিকিতে হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগবে না একটা এসার যদি গুল্লি আমার ওটা তুই কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নাম্বার কারণটা হলো কইলে তেমনি রে 1 নাম্বার কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে এইটাই হচ্ছে 1 নাম্বার কারণ। ঠিক কি না? তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছ। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম ওলামারে বেইজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, আমি আমার তো ডর করে। একবার আমরা শালদা নদী জিয়াউর রহমান আইছি, এখানে আমি পাহাড়ের উপরে গিয়ে উঠছি। শালদা নদী ছোটো ছোটো পাহাড়, ওইরান দিয়া পড়ে আডু মাডু আড়াইলে ইসলাম। এরপরে থেকে পাহাড় দেখলে না ইয়ারা শিখা দিয়া লয় ভাই ইয়া কেমনি কি তা করন দৈরা তুলবো, ভালো ভালো বেড়াইতেছে, হেমেরা হেমেরা বেড়ায়, তারা আপনার দৈরা তুলবো, টেনশন করেন না। তাই তারা আমার দৈরা নিয়ে পাহাড়ের উপরে তুলছে। তোলার পরে আমি পাহাড়ের বিভিন্ন দিকে ঘুরতে আসি আর একটা জিনিস খুঁজতে আসি। এমপি সাহেব জিজ্ঞাসা হুজুর কি তালাশ করতে আছেন? আমি না তালাশ করতে আসি ওই আকাশটা টাঙ্গানের লেগে কোনো খুঁটি মুটি আসেনি। আমরা এগুলো তো নাই, এখানে ওসা পাহাড় দেখে চিন্তা হলে এখনো থাকতেও পারে। এবার আইস দিয়া আমরা আগে বিচারছি নাই। মুসলমান আমি গেছিলাম গোয়াইনঘাট হাদার পার, যেখানে খাসিয়া পল্লী পাহাড়, ওখানেও দেখলাম নাই। এত বড় আকাশ টানালো, একটাও খুঁটি দিল না। কি দরকার ছিল মানুষ বানানোর? আমরা মানুষ কি কাজে লাগলাম আমি এখনো বুঝলাম না। আমি আল্লাহর কাছে জানতে চাইলাম, মাওলা আকাশ বানাইলা তুমি খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে, জায়গায় জায়গায় তুমি পেরেক মেরে দিলা। খাগড়াছড়ি, বান্দরবন, রাঙ্গামাটি, ময়নামতি, ক্যান্টনমেন্ট, ওই যে পাহাড়গুলো ওইগুলোই হয়ে গেল পেরেগের মাথা। বুঝলাম বুঝলাম, আকাশ বানাইলা খুঁটি ছাড়া, জমিন বানাইলা সমতল করে, পাহাড় বানাইলা পেরেগের মাথা করে। মুসলমান কুলু কুলু বেগে নদী, নদীর ভিতরে পানি, পানির ভিতরে মাছ, নদীর কিনারে গাছ, গাছের ভিতরে ফুল, ফুলের পরে ফল, নারিকেল গাছের মাথায় ডাব, ডাবের ভিতরে শরবত, আখের ভিতরে রস। সুবহানাল্লাহ কয় না? সব তুমি মাওলা দিলা, কিন্তু মানুষ কেন বানাইলা? জানতে মন চায় মানুষের কি দরকার। আল্লাহ আমারে ডেকে ডেকে কয়, বান্দারে ও বান্দা, জানতে চাও মানুষ কেন বানিয়েছি? কোরআন খুলো, কোরআন পড়ো, কোরআন বুঝো। ১,৫০০ বছর আগে আল কোরআনের ভিতরে, কোটি বছর আগে মানুষ বানানোর আগে আমি যে আলোচনা করেছিলাম ১,৫০০ বছর আগে জানিয়ে দিলাম। তোমরা ৩০-এর মানুষ যেন ২০২৪ সালে তোমরা যেন ১৯শে অক্টোবর শুনতে, ১৯শে ডিসেম্বর তোমরাও যেন শুনতে পারো। আমি কোরআন খুলে দেখি আল্লাহ কয়, ইয়া আইয়ুহান নাস। সুবহানাল্লাহ কয় না? ইয়া আইয়ুহান নাস ডাক দিছে, ও ৩০-এর মানুষ। আমরা বলি জি আল্লাহ। কয় ও অবধূ,
তোমরা ইবাদত করো। আমি জিজ্ঞাসলাম, আল্লাহ আপনি কেন মানুষ বানাইছেন? আল্লাহ ডাক দিয়ে আমাদের সবাইকে কয়, ইয়া আইয়ুহান নাস, হে মানুষেরা, উবুদু, তোমরা ইবাদত করো। আমি বলি কার? কয় রব্বাকুম, যিনি তোমার রব। আমি কই রব কে? কয় রব চিনো না? এক কথায় রব বোঝানো যাবে না। এবার মন দিয়ে শোনো, রব কারে কয়? বান্দার যা দরকার, খুব খেয়াল, বান্দার যা দরকার। কি দরকার? বান্দা নিজেও জানে না। দরকারি জিনিসটা দরকারের সময় পরিমাণ মতো বান্দার জন্য যিনি নির্ধারিত করে দেন তিনি হইলেন রব। বুঝছেননি বিষয়টা? তাহলে বললাম তিন চারটা লাইন কইয়া লাইছি। বান্দার যা দরকার মানে আমাদের যা দরকার, খেয়াল করছেন বিষয়টা? ঘুরাবন, এদিকে ঘুরাবন, চলবে আমার দিকে ঘুরাবন, পুরা পুরা ইউট্রান পুরা। মাশাআল্লাহ, সুন্দর হয়েছে না? জাকির কি শরীরটা খারাপ? ঠান্ডা ঠান্ডা, মাঝে মাঝে ঠান্ডা লাগা ভালো আছে। মাঝে মাঝে ঠান্ডা লাগলে ঘরে দিয়ে আদর যত্ন পাওয়া যায় ভালো, গরম পানি করে দেয়, চা বানাই দেয়। মার হাবা কয় না রে? আমার বেয়ার তো ঠান্ডাও লাগে না আর বুঝেও গেল লাগেনি। মার হাবা কয় না? আচ্ছা না, দুইটা ডুব দিয়া লাগাই লই এন্টার পাইবেন কি জিনিস কি আছে। আমিন কয় না রে? না ওই তো না, জুড়ে কয় না। আর জুড়ে রব কারে? এটা বুঝা লাইলে ইসলামটা বুঝা সহজ। আর বুঝুন দিয়ে না কথা, ঠিক নিও হুজুর কহেন তাইছে, এটা বিচারণের দরকার নেই। আর আমি হইলো ফল্লি চিকিৎসকের মতো। আমরা বাড়ি বাউনপাড়া, আপনারা বাড়ি হইলো মুরাদনগর, আপনারা লগে আমরা মাধবপুর দিয়ে বর্ডার আছে। আমি সেই জায়গাটা কেরিয়া চাইছি, কাইক দিয়ে বাউনপাড়া, কাইক দিয়ে মুরাদনগর, খালি একটা কাইকের জায়গায় এরকম জায়গাও আছে আপনার লগে। মার হাবা কয় না তো? আমি এলাকার মানুষ না। আর এমনি আমি বুঝানির ভিতরে ভালো। অনেকে আমার কইছে আপনি বুঝটা ভালো হয়। মার হাবা কয় না রে? আমার ওয়াজ যদি না বুঝো কোনোদিন আর ওয়াজও গিয়া লাভ হইত না। আমি ওকে রুগী আনতা যে ফৈত্য যাবার শক্ত ভাত খাইব, তার লেগে রাত্রে দুগলা ভাত রাখা দিয়ে করকুড়ি হইয়াতে হেতে চাবাইয়া চাবাইয়া খায় মূলা তরকারি দিয়া। আর যে নরম ভাত খায় তার লেগে নরম নরম গরম গরম। এরপরে একবারে সুইটটা মাত্র দুধ ছাড়াইছে তারি কিটা দাও, এই ডাইলের পানি দিয়া কষালন দিয়া বদনাথ বইটা নল দিয়া ওখানে নীল মতো আজ্জা সব রুগী আনতা যে ওষুধ ফাইদা ইনশাআল্লাহ। ছাপা দিয়া বসক কারে লইয়া সুরে কন যেত না, সবাই লইয়া বই দইরা বইও। হ্যাঁ আজ অনেক কথা আছে, আপনি কি উঠতে যাবেন গা? আমার মনে হয় 3-4 ঘন্টা লাগতে পারে একটা ধারণা। বেআইন নাইয়া বেড়াইয়া দিয়া লাগছে কয় হতাম কমলা। আরে হতাও কি বন্ধ হচ্ছে, হতাম বেশি উত্তীর্ণ হয়ে গেছেন আপনার। মার হাবা বলো, জোরে বলো মার হাবা। 3-4 ঘন্টা কোনো সমস্যা নাই তো? এমন আছে ফজরের আজানও দিয়া লইতে হয়। আমরা তো এখান থেকে গিয়ে তো আর দোকান ঘুরতাম না কেন? আমিও বাকি উঠালাই, আপনার উঠালাইবেন তো জাত কোন লাগান যায়, কেউ ঘড়ি চাউন নাই। হ্যাঁ আমিন কয় না রে? জোরে কয় না আমিন। আর মোবাইল বন্ধ করো, মোবাইল বন্ধ করো, আরে মোবাইল বন্ধ করো। ওয়াজ এখানো তুমি এখানো চাই রয়েছো কিটা? সবসময় তো মোবাইলের ভিতরে চাই না, ওখানে যদি ভিতরে চাই তো আমি বাড়িছি কিনতে পারে না। বন্ধ করো মোবাইল। সবাই মনোযোগের সাথে খরগোশের মতো কান খাড়া করে মাছের মতো নিষ্পলক নয়নে মোবাইলটা বন্ধ করেন। সবার মোবাইল বন্ধ, বন্ধ করো। আমিন কন, জোরে কন, আরো জোরে। যেই কথাটা বলতেছিলাম, রব কি? রব কারে কয়? এক লাইনে এক শব্দে কেউ বুঝাইতে পারবে না। যত বিখ্যাত আমি যত ডিকশনারি দেখেছি সব জায়গায় দেখছি রব বুঝাইতে কয়েক লাইন লাগে। আমিও বুঝাইয়া কইতে আছি, বান্দার যা দরকার অর্থাৎ আমাদের যা দরকার, সুবহানাল্লাহ পায় না, আমরা নিজেও জানি না কি দরকার। আমরা আকল কম, বুঝ কম, বিবেচনা কম, আমরা বুদ্ধি সাংঘাতিক কম। এমনি না চায়ের স্টল গরম করে আলায়, আসলে বুদ্ধি শুদ্ধি বেশি নাই। ওই আমরার বুদ্ধি দেখে আল্লাহ মাঝে মাঝে হাসে। কথা একটা মনে পড়ছে কয়ে লাইতাম নি, সুহেল ভাই এমনি কইতো চাইছিল, হয় না আমারটার মতো হয় রে।
মারহাবা হ্যাঁ নতুন। হ্যাঁ সবাই কো আমিন। এখন আমি যেই কথাটা কইতাম ইসলাম কইলিতা বান্দা নিজেও জানে না কি দরকার, আগামী সকালে কি দরকার আমি আসলেও জানি না, আমার কি প্রয়োজন হবে আমি তো জানি না রে ভাই। আমি তো আল্লাহর উপরে নির্ভরশীল, আমার কি দরকার কেমনে বোঝাম? আকল তো কম। সামনের দিকে চাইলে আমি তো পিছনে দেখি না, ডাইনে চাইলে আমি তো বামে দেখি না। আজকে বৃহস্পতিবার, আমারে যদি তোমরা একটা রুমের ভিতরে আটকাইয়া জিগাও গত বৃহস্পতিবারে রাত্রে কি খাইছিলেন, আমি কি খাইছিলাম কয়াম দূরের কথা কই খাইছিলাম এই দেহ মন না, কত কমা কল আমাদের না। কিন্তু বেড়াগিরি দেখলে মনে হয় না আরে এবারের মতো বুঝিন না ভূত তাপা। আমরার বুঝ দেখলে আল্লাহ দাঁড়ায় আইসা ওই যে কথাটা মনে পড়ছিল এটা কি কইলে তা ওই একটা পিঁপড়া কি একটা পিঁপড়া আম গাছ দিয়া বেয়াই বাইতে বাইতে আম গাছ দিয়া বাইতে 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 অক্করে ফাঁতি ঠেলে গেছে। ফাঁতি ঠেলু গিয়া পিঁপড়ায় মনে করছে বাইতেছি খারাপ কি বাইতে বাইতে অক্করে গেছে গা ফাতাটা আসিল হলুদ, এটা অক্করে মরে মরে অবস্থা হইয়া রয়েছে ফাতাটা। এর ভিতরে যা ফাতাটা পিঁপড়াটা ফাতাটার উপরে গিয়া সারছে, এমনি একটা মৃদুমন্দ বাতাস আইছে, উত্তরা বাতাস আইছে, ফাতাটা পড়ে গেছে নিচে পড়ছে। কখনো পিঁপড়াটা লইয়া নিচে পড়ছে, নিচে কখনো একবার গরু দইয়া যাইতে লইছিল গাছের তলে দিয়া পাড়া দিছে, পরে নিচটা নরম আছিল, এটা দাইবা গাঁথা হইছে। এই গাঁথাটার কাছে খেড়িয়ে এটা পেশাব করছে, চেনাইছে, এই পেশাব করছে পরে এই গাঁথাটার ভিতরে গিয়ে পেশাবটা পড়ছে। এই পেশাবটার উপরে পিঁপড়াটা সহ আম পাতাটা গিয়া পড়ছে। জায়গাটা চিনতেন পারছেন, জায়গাটা খেয়াল করতেন পারছেন? জায়গাটা হইলো গরুর ফাড়া আর গরুর সেনা আর হইলো আম পাতাটার উপরে পিঁপড়াটা। কারণ পিঁপড়াটা যখন পড়ে সরছে গাড়াল গিয়া দেহে ও থুই জলরাশি, শুধু পানি আর পানি, পানি আর পানি। কই রে পড়লাম আমি, পিঁপড়াটা যে চারিগুলো দিয়া ফান, পিঁপড়াটাকে নিশ্চয়ই এটা প্রশান্ত মহাসাগর হইতে পারে। কারণ পিঁপড়ার তো পিঁপড়ার আন্তাজে বুদ্ধি, আমরা মানুষ দেখতে না কইতেছে আর বেকল পিঁপড়া রে তুই সেনারে মনে করতেছ প্রশান্ত মহাসাগর, আরো কিতা মনে করে কই আলিতাম নি পিঁপড়াটায় সেনাটারে মনে করতেছে প্রশান্ত, কারণ এটা তো যেদিকে ফিরা চায় কুদা পানি আর ওই ঢেউ খেলতে আছে কি কাপড় যাইতে আছে, এর ভিতরে দিয়া পিঁপড়ায় মনে করছে আমি আছি প্রশান্ত মহাসাগরে, আর যার উপরে আছে এটা হলো টাইটানিক জাহাজ। টাইটানিক জাহাজে কইরা প্রশান্ত মহাসাগর ভ্রমণ করতে আছে। গরুর যে গৃহস্থ হেতে যদি পিঁপড়ার মনের কথাটা শুনতো বুঝতো, তাহলে থেকে আইসাই লইল কান দইলে এটা লই 1 ঘন্টা চিন্তা করার লাগলো। আরে পিঁপড়া তুই গরুর সেনারে মনে করস প্রশান্ত মহাসাগর, আমফাতারে মনে করস টাইটানিক জাহাজ, আর মনে করতেছ তথই জলরাশি। আমরা যে মনে করতেছি অনেক কিছু বুঝালাইছি, আমরা আল্লাহ ওই গরুর মালিকে ওই যে পিঁপড়াটারে লইয়া যেই চিন্তা করলো আমরা যে হড় করি বেড়াগিরি দেখাই, আল্লাহ কই এর দূরা ভাইয়ে আবার দূরা ভাইয়ে, ঠিক কিনা খাও? তুমি এনা মনে করো তুমি কত টান বুঝ জ্বালাইতে আস, তুমি এনা মনে করো তোমার মতো বুঝলা বুধায় আর নাই। তুমি এনা মনে করছো কেমনে আমি তুমি দামি, কেমনে আগের রাত নির্বাচন করা লাগে, কেমনে ফাঁকিবাজি করা লাগে, যত চালাক চতুরতা তুমি মনে করছো। পুলিশ আমার, র্যাব আমার, গোয়েন্দা আমার, ক্যাডার আমার, সব দল আমার, ইউনিভার্সিটি আমার, শিক্ষকেরা আমার, সাংবাদিক আমার, টিভির চ্যানেল আমার, পত্রিকা আমার, ভিতরে ভিতরে আমরা তারা যে তোমরা রইয়া রইছে এই খবর দনাই, ঠিক কিনা? তুমি তো মনে করছো সব আমার, যেমনে মাশাআল্লাহ লাইন গাট করে লইয়া বইয়া রইছি, কিচ্ছু কোনো অসুবিধা নাই। কিন্তু আল্লাহর খেলা বড় কঠিন খেলা রে, সাংঘাতিক খেলা। আল্লাহ কয় সব গুছাই রাখো, আস্তে একটা লাড়া দেন বটলে ফিরতে পারবে, আস্তে করে একটা লাড়া দেন সব দেখবা পইরা যাবা। তুমি তো আল্লাহরে চিনো না, আল্লাহরে বুঝো না, আল্লাহর উপরে বিশ্বাস নাই। যুগে যুগে যারাই ইসলামের বিরোধিতা করেছে, নবী রাসূলদের বিরোধিতা করেছে, আলেম ওলামার বিরোধিতা করেছে, তারা নিজেরা পণ্ডিত হইয়া বইয়া রইছে, কিন্তু তারা জানে না কোন দিক দিয়া তাদের কি হবে,
ওই খবরটা দেন নাই, ঠিক কিনা? তুমি সব রাস্তা বন্ধ করেছো, কোম্পানিগঞ্জে বাজারে আসা যত রাস্তা আছে সব বন্ধ করছো, কিন্তু এগুলো দিয়ে যে নদীতে বুঝছো না, বালিয়া আইলের উপরে দিয়ে উঠতে হে নদী বুঝছো না তুমি, ঠিক কিনা কও? আর না হইলে এত দল গেল, এত আন্দোলন গেল, এত সমাবেশ গেল, এত মহাসমাবেশ গেল, হাজার হাজার লক্ষ লক্ষ লোকের পদচারণা হলো, আমার কলিজার টুকরা যুবকেরা প্রমাণ করে দিল বাংলাদেশের মানুষ সব মেনে নেয়, বারবার অন্যায় মেনে নেয় না, ঠিক কিনা? পৃথিবীর ইতিহাস নাই কোথাও। আপনি পর্যালোচনা করে দেখেন, যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হয়েছে, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হয়েছে, যেদিন থেকে রাষ্ট্র শুরু হয়েছে, আগে তো মানুষ ছিল জঙ্গলের মতো, তখন জঙ্গলের ভিতরে বাঘ যেমন বেড়াগিরি দেখায়, আগে জোর জার থাকতো, সমাজেতে বেড়াগিরি দেখাইতো, যারে মনে ধরে পিঠা দিয়া লাইতো, যার মনে ধরে ক্ষেত্র ইয়ালাইতো, কওইটি কিতা আমি পারি তুমি পারো না, আর কিতা জিগে ইয়ালাপ কি জোর যার মূল্যুক তার। ওই জঙ্গলে ওখানে ওইটা চলে, বাঘে হরিণ খাইয়ালায়, বিকালবেলা কেউ যে বিচার দিব, যেই হরিণের মা সেই মা ওকে ওর কাছে গিয়া বিচার নাই, কবে গো আমার হুতেরে তো খাইয়ালাইছে বাঘে, কত খাইলে খাইছে বাহিডারে চাইয়া রেখে সেটা দিয়ে খাইয়ালে চাইয়া। সহজ হিসাব, কঠিন কোনো হিসাব নেই। যেদিন থেকে সভ্য পৃথিবী শুরু হলো, রাষ্ট্রীয় অবকাঠামো শুরু হলো, প্রেসিডেন্সিয়াল বলো আর পার্লামেন্টেরিয়ান বলো, যেই দিন থেকে সংসদ অথবা সরকার তৈরি হলো, যেদিন থেকে দেশ হলো, বিভাগ হলো, রাষ্ট্র হলো, যেদিন থেকে জেলা উপজেলা ইউনিয়ন আর কি বলে ওয়ার্ড হলো, যেদিন থেকে মানুষ সভ্য হলো, যেদিন ইউনিভার্সিটি হলো, কামিল মাদ্রাসা হলো, দাওরা হাদিস মাদ্রাসা হলো, যেদিন থেকে প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক্স মিডিয়া, পত্রিকা হলো, ডিশ হলো, চ্যানেল হলো, যেদিন থেকে কুরিয়ার সার্ভিস হলো, পোস্ট অফিস হলো, মানুষগুলো সভ্য হলো, কাপড় পরা শিখলো, কাপড় বানানো শিখলো, এই থেকে শুরু করে আজকে পর্যন্ত পৃথিবীর ইতিহাসে জায়গায় জায়গায় সরকারের বদল হয়েছে। কোনো কারণে, যে কারণেই হোক, মৃত্যুর কারণে হোক, আন্দোলনের কারণে হোক, নির্বাচনের কারণে হোক, সরকার বদল হয়েছে। কিন্তু একটা সরকার বদলের পরে 330 জন মেম্বার অফ পার্লামেন্ট, আবার আমলা কামলা বদুল্লা, র্যাব, গোয়েন্দা, পুলিশ, বিজিবি, এরপরে গিয়ে আপনার কি কয় উপদেষ্টা, বড় বড় ব্যবসায়ী একসাথে একটা দেশ থেকে পালিয়ে গেছে। বাংলাদেশ ছাড়া আর কোথাও হয় না, ঠিক কিনা বলো? এটা শুধু বাংলাদেশেই হয়েছে, কোনো দেশে এরকম হয় না। যেমন শ্রীলঙ্কা আন্দোলনের মুখে সরকার বদল হয়েছে, রাজা পাকসের যে পরিবার, ওই পরিবারের কিছু লোক পানি টানি পুরা টুবা টুবা খাইয়া এদের জন্ম উঠছে, এটা হইছে শুনছি, এটা পরে আটকা পানি সহ্য করতে পারছে না, পোলা পানি শুবাই দিয়েছে, ভাইয়া উঠলে বুঝছো, ভাইয়া উঠলে আবার বুঝছো যাত্রা দিয়ে আলা এর ভিতরে তেমনি পানি ফুনি খাইয়া কিছু জন্ম উঠছে। কিন্তু হগলে কোনো দেশ সাইডে গেছে কেন, ঠিক না? এটা কও কথা না, ঠিক কিনা? কিন্তু দেশ সাইডে যাওয়ার লাগতো করে আমরা এতদিন এত বড় বড় কথা কইলেন, ফালাই না, এরপরে এই দেশটা আমরা স্বাধীন করছি, এই যে কুদ্দুর কিছু কইতো লইলে তারা রাজাকার বানাই লিছে। আপনারা কম করছে, আপনারা মসজিদে শুক্রবারে আলোচনা করছে, আলোচনা আপনার পছন্দ হয়েছে না, আপনি ফোন দিয়ে বৃহস্পতিবারে কইয়া দিচ্ছেন সামনে শুক্রবারে আওয়ানের দরকার নাই, বেড়াটা বউলইয়া কাঁদছে না, বেড়াটা ছুটে ছুটে লইয়া কাঁদছে না, এবার শুক্রবারে বেতন 8 কাজ চাকরি গেলে আমরা খাইব করতে, এবার জাওয়াতের বাতের সামাতের সামনে এই ক্যান্টিনে খাওয়ায়, এই ক্যান্টিনে বাতের সাথে বিচারতেছে, এবার তো চাকরি নেই, বাতের সাথে তোমরা এই কাম করছো না। তোমরা অসভ্যতার তো একটা শেষ আছে, তোমরা ইমামের চাকরি খেয়ে রয়েছো বুঝুর করিয়া, এখানে তো শেষ না, তোমরা মঞ্চে বইয়া রয়েছো, এখানে ওয়াজ করতে আছে হুজুরে, ওয়াজ বিলে তোমার পছন্দ হয়েছে না, টান দিয়া মাইকটা লইয়া গেছো, হুজুরে নামাই দিছো, তোমরা কি হুজুরের আহা সহ্য করতে পারবা? ঠিক কিনা খাও? তোমরা কি কারবার করছো? ওই যে কথা আরেকটা মনে করছে কইলে তোমরা, ওই যে ইয়া উঠে গেল তাদের সাদা, ওই যে ওইটা কান্টুফি, তারা বয়লা যাতা দিয়ে বয়লা সাদাটারে বয়া আর বসা নমুনাটা কি যাইতেছে, টান ফাইতেছো না তুমি? বইতেছে সারছে, ডরাইছে। হ্যাঁ আমিন কও, জুড়ে বলো, আরো জুড়ে, মানে যা ধরে তা করবা। তোমরা বাহার বাড়ি আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি নাকি? আমরা মামুর বাড়ি বেড়াইতাম আইছি, মনে যেন অংশ না দিয়া এটা ঠেলা দিয়ে বার করে দিব আর কি, এই কারবার চলতে আছে, ঠিক কিনা কও? এই পেছনের মাইকে নাকি আওয়াজ হয়, আওয়াজ বাড়াই দাও, দিতেছে, ওকে ফাইন। আমি তো যেমনি আবার কানও ধরছি, আমি মনে হচ্ছে আজান নিয়ে দিব, কানে দেখাইছে কি হুনে না, কানে বাড়াই দে, পিছন দিয়া বাড়াই দে, কারে কয় আওয়াজ দেখাই দে, মার হাবা কয় না,
জোরে কানা মার হাবা। কষ্ট লাগে, কষ্ট লাগে। বানান না গল্প না তো, বানান না মজা মারণ না তো। এটা এরকম তো অনেক আলেম আমার সামনে এসে কেঁদেছে যে হুজুর ওয়াজ করতে আসি, টান দিয়া বাইকটা লয়ে গেছে, ঠেলা দিয়া নামাই দিছে। এটা আলেম, পুস্টারও নাম দিয়া তোমরা কত সম্মান দিয়ে একজন আলেমরা আনো, পুস্টারও নাম দিয়া গেট কইরা ফলাফানি মোটর সাইকেল দিয়ে আমার আগাই আন না। আর আমি ওয়াজ করতাম লইলে একজনে বাধা দিব, আইও না হন, আইও হন, আইও টার ফাইদা কত জানে কত সাল। এতদিন টার পাইছো কত জানে কত সাল, ওহন টার ফাইদা কত গমে কত ময়দা। টার ফাইবা কি কারবার যাবে? এই কারবারটি তোমরা করছো না পা, করছো তো। ওই যে রাষ্ট্রের পিছনে দিয়ে কথা কয় না, সরকারের পতন হয়েছে, মানে রাজায় হারছে, সেনাপতিরা ডাক দিয়ে আনছে রাজা। সেনাপতি করে সেনাপতি দৌড়ে যায়, কয় জি রাজমশাই কিছু বলবেন? কইয়া আমরা বিলে যুদ্ধে ঠকছি। কয় জি। কয় কেন আমরা যুদ্ধে ঠকলাম কেন? আমাদের কি ইয়া নাই? কয় আমাদের এই আমরা যুদ্ধে ঠকার কারণ কি? আমাদের সেনাবাহিনী নাই? কয় আছে। কয় বন্দুক নাই? কয় বন্দুক নাই? কয় আছে। গুল্লি নাই? আছে। তো আমরা ঠকলাম কি রে? কয় রাজমশাই আমরা কেন ঠকলাম এটার 101টা কারণ। কয়টা কথা কয়টা? 101টা কারণ আছে। তো রাজা কয় আর চিন্তা করতাম না, ফুলা রাখো। 1 নম্বরের কারণ হইল এই আমাদের যে বিরুদ্ধ শক্তি তারা ভেট দিয়া লাইছিলাম। কত কয় বন্দুক হলে এটি করে লাইছিলাম। কয় ট্রিগারও টাপ দিয়া লাইছি। কয় এরপরে কি হয়েছে? কয় গুল্লি করতাম যাম, গিয়া দেখি গত রাইতের ম্যাগে গুল্লি ঢুকি গেছে। গত রাইতের ম্যাগে গুল্লি ঢুকি হয়েছে। রাজমশাইকে আর 100টা লাগতো না, একটা এসার যদি গুল্লি আমার ওটা তুই কিতা কি একটা যুদ্ধ কি এর কিতা। আমাকে অনেকে জিজ্ঞেস করে যে হুজুর এই যে গত সরকারের পতন হইল কেন? আমি বললাম 101টা কারণ আছে, তবে 1 নম্বর কারণটা হলো কইলে তেমনি রে। 1 নম্বর কারণ হলো তোমরা এই গত সরকার আলেম ওলামার উপরে তারা যে অকথ্য নির্যাতন করেছে, এইটাই হচ্ছে 1 নম্বর কারণ। ঠিক কি দেখো, তোমরা মাহফিলে এই মসজিদের মিম্বারগুলো তোমরা একেবারে দূষিত করে ফেলেছো। মসজিদের মাহফিলের মঞ্চগুলো থেকে আলেম ওলামাকে তোমরা নামিয়ে দিয়েছো বেজ্জতি করে। আল্লাহর নবী কয় লা হাজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে আর ওই মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। যার উপরে তুমি জুলুম করেছো তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন আল্লাহ বলে ডাক দেয়, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ঠিক কি না? আল্লাহ কয় উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমারে ডাকবে, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নাই। ওই যে আলেম আমারে বেজ্জতি করছো, আলেমের ঘরের খাবার ছিল না, চাকরি ছিল না, বেতন ছিল না, তাহাজ্জুদ পড়ে ওই আলেম সেজদায় গিয়ে যখন চোখের পানি ছেড়ে দিয়েছে, ওই আলেম সেজদায় গিয়ে চোখের পানি ছেড়ে দিয়েছে, মাওলার কুদরতি পায়ের ভিতরে ধরে চোখের পানি ছেড়ে দিয়ে কেঁদেছে। আল্লাহ কয় কি তারে কান্দস কে রে? আল্লাহ বান্দায় চিল্লান দেও, আল্লাহ চাকরি নাই। কয় কে নিল? ওই যে মসজিদে নাকি হক কথা বলে ফেলছি, আল্লাহর ফায়সালা লেখা হয়ে গেছে, তোর চাকরি নাই, যেতে তোর চাকরি নিছে তে না, সেই থাকবে না। এটা আমার ফায়সালা, আল্লাহর ফায়সালা। তামাশা মনে করছে, তামাশা মনে করছে। আল্লাহ এত তাড়াতাড়ি আমরা না রাগ হইলে ডাইরেক্ট বদদোয়া দিয়া লাই, আমার লোক এরকম করছে, ঘর গিয়া দিয়ে তার বউ বইটা রয়েছে, তার পুঁতে বইটা রয়েছে, তার লাউ গাছটা বেড়ে হয়েছে, তার সটকিটার গাছটা বেড়ে ছুটে গেছে, তার কত বদ্ধ আছে আপনার, তারা হিকছে। কিন্তু আল্লাহ এত তাড়াতাড়ি করে না, আল্লাহ ধরে 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 না, ধরলে আল্লাহ, আল্লাহর খেলা বড় কঠিন। যুগে যুগে ঘটনা দেখছো, আমাদের যিনি আব্বা, আমরা বললাম 60 জন আব্বা, জানেন এটা, আমরা 60 আব্বা, কয়েকবারে আদম আমরা আদি পিতা, ইব্রাহিম আমাদের জাতির পিতা, আমাদের নবীজি আমাদের রুহানি পিতা, আর আমাদের যার যার আব্বা তার যার যার আব্বা তার তো কয়জন হয়েছে রে? 60। আদম, ইব্রাহিম, নবীজি আর যার যার আব্বা তার, এই মিলেই হইল আমরা 60 আব্বা। আমরা যে আব্বা জাতির পিতা, আমরা কি, আপনারা কি
মুসলমান। আমরা কি মুসলমানের যে জাতির পিতা ওনার নাম কি? এই এই এদিকে আসো, উঠো উঠো উঠো, যেখান থেকে আসতে হানো আইও। তে মনে করছে অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাক, উঠে উঠে বুঝছো না? মার হাওয়া বলো, জোরে বলো মার হাওয়া। আমাদের যে জাতির পিতা কি নাম ওনার? সবাই গলা ছাড়া দিয়া কই এতদিন কইতে পারছো না, অন্য বেড়ার আব্বাটাকে বইয়া রইছে তদিন সাইটুটা রইছে কইলাম এমনি। তোমরা আজাকাত কোথাকাত কি আব্বারা হতো বেড়া চিনি? হ্যাঁ আমরা আব্বা কারা রে? আরো জুড়ে গলাটা বড় কইরা শরীরটা লাড়া দিয়া গলাটা জাড়া দিয়া সুন্দর করে কইবা আমরা আব্বাকে। ইব্রাহিম আলাইহিস সালাম আমাদের জাতির পিতা। এবার আর জীবনটা আমি তালাশ করে দেখছি, যেদূর পাইছি আর কি, সব তো কথা পাওয়া যায় না, তো যেদূরা পাইছি এই ইব্রাহিম আব্বা আপনার যে জাতির পিতা, যেবাডারে দিয়া আপনার পরিচয়, আমরার নাম যে মুসলমান হয়েছে যেমনে, এটা এবাডারে দিয়া। এই আব্বা এই আল্লাহ যখন দুনিয়াতে পাঠাইছে ওনার তো অসংখ্য পরীক্ষা লইছে। আমি তাফসিরে পাইছি বড় বড় পরীক্ষা লইছে 70টা, আরেকখানে পাইছি 40টা। আর যে 70টা কম যেত না, টাইম কম, আমরা 40টা পরীক্ষার কথা আলোচনা করাম। এমন আছে আপনারা বাড়িতে টিফিন করে খানাইন না, খাইয়ার পরে যাওয়ার লাগতে পারে 2-3 দিন লাগতে পারে। কয়টা পরীক্ষা করা? খেয়াল রাখবেন পরীক্ষা করা। বেয়াইয়ে খালি গনা রাখবেন কয়টা গেছে কয়টা রয়েছে, এইটা খালি খেয়াল রাখবেন। আপনি বাহিরে আমি কইয়া যান, টেনশন কইরেন না। কয়টা রে? পরীক্ষা হলো 40টা। এই 40টা পরীক্ষা আব্বাই কি ফেল না পাস? কান্না টুন্না না গোল্ডেন এ প্লাস? তা আমরা ইব্রাহিম নামটার কি হয়? তাহলে আব্বাই যদি ইব্রাহিম যদি আমরা আব্বা হয় তো আমরা হইলাম ফুতাই, আব্বার ফুটাইতে আমরা। তাহলে এবার তোমরা বিবেকই কি কয়? তোমরা তো কোম্পানি গুঞ্জার আফগান মানুষ, তোমরা এবার জিগাই একটা কথা, এই যে যদি আব্বারতে আল্লাহ পরীক্ষা নেয় 40টা, তাহলে আমরা ফুটাইত হিসাবে 2-4টা পরীক্ষা দেওয়ান লাগবো। বুঝে ধরেনি রে? কতখানে বুঝে ধরেনি? কারণ আব্বারতে যেহেতু আল্লাহ 40টা পরীক্ষা নিছে, আমরা তো নিশ্চয়ই 2-4টা পরীক্ষা নিব। রেডি? পরীক্ষার হলো ঢুকতাছি গেলাম, কাগজ কলম লইয়া সব রেডিও, কাফাকাফি করো না, কাফিন কীর্তন আপনার বইয়া বইয়া আপনারা পরীক্ষা কেমনে কি তা করন, কিছু করণের নাই। আপনি সকলে মিললে তো পরীক্ষা দেয়, মার হাবা কর, কাফাকাফি করবো তোমরা। কথা তো আরেকটা মনে পড়ছে, ওই যে পরীক্ষার হলো গেছে গিয়েছে রে বইয়া বইয়া কাঁপতে আছে, সারা জীবন স্কুলে গেছে তাতে তো কাঁপবই, তো বইয়া বইয়া কাঁপতে আছে। ফ্লোর হইলো ফাঁকা, টুল হইল কাঠের। এখন ফাঁকার ভিতরে একটা কাঠের টুল ঘষা পড়লে গড়গড়ি আওয়াজ হয়নি রে। এই গড়গড়ি আওয়াজ হইতে আছে, হেডমাস্টার স্যারে আওয়াজ হইলে দৌড়ে আইছে, আইয়া দেখে যে থরথরাইয়া কাঁপতে আছে। স্যারে কয় কাঁপো কেন? কয় স্যার কাঁপি না স্যার। কয় দেখি তুমি কাঁপার আওয়াজ হইলে আমি আইসি না? কয় না স্যার কাঁপি না হনো। কই কি হনো কাঁপো না? তুমি কাঁপতে আসো। তা কাঁপা থামানের লেগে সামনের বেঞ্চ হাত দিয়া বইছে, ওহন বইনাটাও কাঁপে দরুইনাটাও কাঁপে। সারে করে তোমার লইয়া দেখলে বিপদ হয়ে না পড়লাম, তুমি এইরকম কিতা শুরু করছো কিতা, তুমি কি কারবার কি তোমার? কয় জি না স্যার কাফি না স্যার। কত কাঁপবা কোন সময়? কয় স্যার কাফা টের ফেবেন কতক্ষণ পরে না। কয় কোন সময়? কয় প্রশ্নটা দিলে না টের ফেবেন কাফা কারে। কয় ওখানে তো কাফা শুরু হয়েছে না। হয় পরীক্ষার হল মাত্র ঢুকতে আসি, দৈরা বইও কাফা কাফি বাদ দেওয়া হন। আমিন ক জুড়ে খ। আমরা আব্বা জন্মের আগে পরীক্ষা করে গেছে গা। নমরুদে একদিন হঠাৎ করে কয় আমি আল্লাহ, আনা রাব্বুকুমুল আ'লা, আমি হইলাম সবচেয়ে বড় খোদা। টিফাটিফি বন্ধ করো। আমি হইলাম সবচেয়ে বড় খোদা। এই কথা যখন নমরুদে কইছে, এখন নমরুদে চিন্তা করলো আমি যে ডুপ্লিকেট আল্লাহ, কেউ জানুক না জানুক আমি তো জানি, ঠিক রে? তেজে বাটফা কেউ জানে না, কিন্তু তেজে বাটফা তেও তো জানে, ঠিক রে? এর লেগে ডর থাকে বেশি। আমি আল্লাহ কইছে পরে, তখন নমরুদে চিন্তা করলো আমি যে আল্লাহ হইলাম ডুপ্লিকেট আল্লাহ, এটা জানি কয়দিন লাস্টিং করে, এটা একটু জানা রাখার দরকার আছে। তো ওই সময় গণক টনক যারা আসিল তারা দেখাইয়ান সাইনা কইছে, ও তোমরা একটু গন্যা টন্যা চাওছেন, আমার আল্লাহটা লাস্টিং করবো কয়দিন। তো সারাদিন গণকেরা গন্যা টন্যা কইছে যে আল্লাহ কারে কয়, কথা করে তো কারে কয়, তোমরা তো বুঝ জ্বালাইছ কারে কয়। দাউদকান্দি বাপিল আমি যখন দেখেছি কারে কয়, আর আমরা কেমনে কয়, আমরা কি হেন আসলাম? এই যে কইতাম তোমরা বুদ্ধিমান দেখছো নি, দাউদকান্দিতে আগেই গেছে যা তোমরা। হ্যাঁ মার হাবা কয় না রে। এখন এই গন্যা টন্যা সাইডে আইতে যাইতে সময় কয় আল্লাহ, কয় কি তারে? কয় গন্যা টন্যা পাইছি,
আপনার আপাতত আপনার কোনো শত্রু নাই, তবে আইতে আছে। সব আল্লাহ গানা দাও কি কি এখন আপাতত নাই, তবে আইতে আছে। কইটা কোনো লাইন ঘাট করণ জানা, কয়েকটাই লাইন আছে, বাচ্চা কাচ্চা ওয়া বন্ধ করে দিবেন। কইটা কেমনে? বেড়াইতের মতো থাকবো, বেডিতের মতো থাকবো, কেউ লোকে কেউ দেহা নাই, বেশি ঘন ঘন মাহফিল দিয়ে আটকাই রাখবেন, রাত পর্যন্ত না থাকবে কেন? তো ধর বাচ্চা কাচ্চা এরকম বুদ্ধি টুদ্ধি করছে, কয়ে যে আপনি আলগা করে দিবেন। নমরুদ ঘোষণা দিয়ে দিছে মাইকিং, এলাকার ভিতরে স্বামী স্ত্রী মেলামেশা বন্ধ, সবাই আলগা আলগা ঘুমাইবা। এই আইন যে করছে, আইন যে হগলে মানছে, ঘরের তারা তো মানে না। ইব্রাহিমের ঘরের কর্মচারী আসিল আজর, আপনার দাদা। আমরা নমরুদের এই ঘরের কর্মচারী ছিল আজর। আজর হইল আমরা দাদার নাম। আমরা দাদার নাম কি? আপনারা তো ভালো আছি, দাদারা না সিটার পড়ছে, বাটফার পড়ছে দাদা। এই দাদা আজরে কর্মচারী ছিল নমরুদের। তো কর্মচারী দেখছেন না বাংলাদেশ ও পুলিশে কি কারবারটা কয়দিন করছে। কারণ পুলিশে মনে করছে আমরা ডাক দেব না নাই, কারণ তারারে তো আমরা পার করে দিয়ে ইসলাম। আমি তারার বুট কেটে দিছি, তো তারা কি আমরা কিছু কইতে পারবো? আমি যদি আপনার লগে 500 টাকা নিয়ে ঘুরাই, তা আমি কি এখন লেনদেনে রস করতাম পারা? আপনারা খেয়ে নেবেন হুজুর? তো দেখলেও তো আমার মনে হইব, আরে আমার কথা কয়ে দিসলাম ভাবে। আর পুলিশের সামনে আমরা তারা কথা কইতে পারে না, পারবো কেমনে? পুলিশ দিয়া গান ভরিস, কই পুলিশে তো খারাপ হইলো, তোমরা তো খারাপ বানাইছ, ঠিক রাখাও। পুলিশ দিয়া গান ভরিস, অহন পুলিশে আর সোজা করতে পারতা না ভাই। পুলিশে তোমরা রেফার কইরা দিছে, আবার পুলিশ ডিপার্টমেন্টারে শেষ কইরা দিছ। আমি এসপি সাহেব মিটিং করেছি, আমি কুমিল্লার বিভিন্ন উপজেলার আর থানার ওসি সাহেবের সাথে বলেছি, আমরা তাদেরকে ফিরাই আনার চেষ্টা করতে আছি। আল্লাহর খাস মেহরবানি, এতদিন রাস্তাঘাটও টহল দিতে দেখছি না, ওহন দেখি পুলিশে টহল দেয়। আমি আবার কই চিন্তা করেন না, আপনার কথা মাহফিল আমরা কইতে আছি। খারাপ পুলিশটি বিদায়, আমার পুলিশ হবে ভাই ভাই, ঠিক কিনা? গতকালকে দিনের বেলা আমার মাহফিল ছিল ব্রাহ্মণবাড়িয়া, বিজয়নগর থানা, নাবুরা গ্রামের নাম মুকুন্দপুর। আমি মাহফিল অর্ধেক করে সারছি, পরে দেখি পুলিশ আইতে আছে। এরকম পুলিশ আমার মাহফিলও 4-5 বছর আগেও আইছে না, ইয়ার একটা সিফা দিয়া লাইছে পুলিশটা দেখলে। আর হেবার আইসে পরে আরো ডাক দিয়ে না বয়সি কুলাকুলি করছে। আমরা বড় সরগর বাড়ি, এই সম্পর্ক তো আমরা চাইছিলাম, সব তো শেষ, গজব করে। ঠিক কিনা খাও? নিজের স্বার্থের জন্য মানুষ এত কিছু করতে পারে, এত নিচে নামতে পারে মানুষ, নিজের স্বার্থের জন্য, ক্ষমতার জন্য সব গজব করে দিছে। একেবারে সোশ্যাল, আপনি সিভিল সার্ভিস বলেন, পুলিশ বলেন, র্যাব বলেন, গোয়েন্দা বলেন, সবগুলার দলীয় ক্যাডারে পরিণত করে আমার দেশটাকে আজকে গজব করে দিছে। ঠিক কি না? যে বদলায় নাকি রে? এত তাড়াতাড়ি বদলাই যাবো কা? এত তাড়াতাড়ি বদলাইব? বদলাইতে অনেক টাইম লাগবে। যেই গজব করে দিছে, তুমি গাছ কাটটা এটারে মূল বেড়াইয়া তুললা, হ্যাঁ আগুন ধরাই দিয়েছে, তোর জীবনে হেন গাছ না হয়, তো হ্যাঁ গাছটা খাইবা কেমনে তুমি? ঠিক কিনা খাও? এটারে জাগা, এটা মাটি মুটি আবার তলেতে তুললা, উফরেরটা নিচে হালাইতে হইব, নিচেরটা উফরে আনতে হইব, এরপরেও কুদ্দুর কিটা করণ যায় কি? ঠিক কিনা খাও? কষ্ট হইতে আছে? এখন আমরা কথা মনে আছে নি রে? এখন ওই নমরুদের যারা ওই বাসুন্না গনুন্না তারা যাইতে কইয়া গেছে, আপাতত কোনো আপনার শত্রু নাই, আইতে আছে। ও নমরুদ এই কথা হুন্না দেশের ভিতরে ডাকডুল ফিরাই দিছে, স্বামী স্ত্রী আলগা আলগা থাকবা, মেলা বেশা বন্ধ। এখন নমরুদের যে কর্মচারী, মূল কর্মচারী না বলল আজর, আজরে বাইর যায়, আইয়ে আমরা দাদির লগে দেখা হয়, আনন্দ ফুর্তি চলতে আছে। রাষ্ট্রীয় কর্মচারী তো, এর ভিতরে দিয়ে আল্লাহ করলে আল্লাহর কুদরত, আব্বাই আইয়া পড়ছে তো দাদির ফেরত। সুবহানাল্লাহ কেন তো? আল্লাহর কুদরত দেখেন কি খেলা আল্লাহ। সুবহানাল্লাহ রে, আমরা আল্লাহ বিষয়টা বাচ্চা রে আজ ভাইয়া যাবি, আল্লাহ কারে কয়? দাদির ফেরো বাচ্চা, ভূমি ভূমি বাপ নাই, খানা বন্ধ নাই, মাথা ঘুরায় না, দাদি আরো বালা খায় আগের থেকে। দাদাও কইতে পারতো না, দাদির ফেরো যে আমরা রাব্বাই বড় হইতে আছে। সুবহানাল্লাহ কেন তো? পাইছে না কেউ, দাদি নির্বিঘ্নে চলতে আছে, ভূমি ভূমি বাবা না, মাথা ঘুরায় না, বাইরে তুইটা বইয়া থাকুন লাগে না, তো বুঝবো কেমনে?
দাদা আইয়া যায়, দাদিও ভালো, সুন্দর করে বাচ্চা ফ্যাটের ভিতরে বড় হইতে আছে, তিল 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 করে বাচ্চা যখন বড় হয়েছে, দাদিও তো আইন শুনছে দেশের ভিতরে বাচ্চা ওইটা তো ফাটতো না, আর যদি হইয়ালা লগে লগে দুই টুকরা, দাদির এই ডরে চিন্তা করতেছে আল্লাহ ও কিটা করতাম, আল্লাহ বুদ্ধি দিছে, আল্লাহর কাছে বুদ্ধি চাইলে আল্লাহ দেয়নি রে। মাইয়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহুন, যারা আল্লাহর পথে চলতে চায় আল্লাহ তারে দিন বোঝার সুযোগ দেয়। ওয়াল্লাযীনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন, যারা আল্লাহর পথে চলতে চায়, ওয়াল্লাযীনা জাহাদু, যারা চেষ্টা করে, ফিনা আইফিদ্দিন আইফিল ইসলাম, যারা ইসলাম মানতে চায়, দিন মানতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যত রাস্তা আছে আমার আল্লাহ বান্দার জন্য সব রাস্তা সহজ করে দেয়। দাদির আল্লাহ বুদ্ধি দিছে, দাদি এ করছে গীতা, দাদায় যখন ভাত খাইয়া গেছে গা রাজার দরবারও, দাদি আস্তে কইরা বাইরে দিয়া দরজা বন্ধ করে গেছে গা পাহাড়ের ভিতরে গিয়া দেখে কি সুন্দর কে যেন একটা গুহা বানাই রাখছে, কে যেন একটা সুন্দর মনোরম গুহা, দাদিয়ে গুহার ভিতরে ঢুকছে। আল্লাহর কুদরত, কোনো দাইমা নাই, অপারেশন থিয়েটার নাই, লেবার রুম নাই, সাহায্যকারী নাই, দাদিয়ে বইছে। আস্তে করে আব্বার গর্ভ থেকে খালাস হয়ে গেছে, আব্বারে তেনা তুনা ফেসাইয়া আদর টাদর করে দুধ টুধ খাওয়াইয়া, যদি এখনো বেশিক্ষণ থাকে দাদারা তো ধরা পড়া যাবে, দাদি আস্তে করে দুধ টুধ খাওয়াইয়া ঘুম পাড়াইয়া আসার সময় কপালে একটা চুমা দিয়া কয় ফি আমানিল্লাহ। কার কাছে আমানত? কার কাছে আমানত? আল্লাহর কাছে আমানত রাখলে এটা কোনো খেয়ানত হয়নিও, খেয়ানত হয় না। আমরা দেশে হয় না, সর্দার ইতিহাসে সর্দারের কাছে রাখছে, গজব করে বলেছিল কইয়া লইতাম রে, তেহার হেতারে কইছে, হেতারে খায় তুই এখন এত টেহা লইয়া বাইর যেতে পারতি না, আমার কাছে রাখা যা। পরের দিন গেছে, পরে জরিফানা হয়েছে 50,000, পারে দেয় 25,000। দেখো কি তো টেহারা 50,000, তুমি দি 25 দাও, খাওয়া মস্কারা হয়েছে। কেমনে যে মেলধারে সাইজ করছি আমি না করতাম, তুই কি কত মানুষের কত টাকা খাওয়াইয়া টাওয়াইয়া লাইন করছি, 25 যে পাইছো আলহামদুলিল্লাহ, 33 ফুলে বাহ্যিক যাও কি হর আলহামদুলিল্লাহ। আরেক সর্দারের কাছে গেছে, কয় কত দিছে, কয় 25, কয় তো পাইছ, বুঝ দিয়া দিছে তার টেবিলে পাইছে, তার 50,000 টাকাতে 25,000 নাই, সকলে মিললে একমত হইয়া গেছে গা 25,000 টাকা হোটেলে বইয়া বইয়া চা খায় আর ভাগ হইতে আছে, তে চাইয়া রয়েছে তিনটার মতো কিছু করার নাই তো হয়নি এই কারবা। আমরা রেগুলার বোধ হয় না, আমরা রেগুলারটা কইলাম আর কি না না আও না দেশটা যে কেমনে ঠিক কেন হলো কথা, আরেকটা মনে পড়ছে না নাকি কয়ালি না, কেমনে যে দেশটা রয়েছে আল্লাহ দেখা রে, আল্লাহ দেখা রাখছে। আপনাদের ঠেকটা ফুটে মরলাম বুঝলাম, ঠিক কিনা ক? আমরা দেশটা যে কেমনে টিকা রয়েছে এটা আল্লাহ ছাড়া কেউ জানে না। হাতে রিক্সা চালা, কিটা চালা, রিক্সা চালাই না বেড়ার বউয়ে খালি প্রত্যেক দিন জ্ঞানের জ্ঞানের করে 2 ঘন্টা খেত করতেন পারেন না? 2 ঘন্টা খেত করলে 2 লাখ খেয়ার হয়, 2 লাখ ধান হয়, মানুষ সকলে ধান লাড়ে সারে, ধান সিদ্ধ করে ফিডা খায়। আমার কি খারাপ লাগে, 2 লাখ খেয়াল লইতাম পারি না, শৈল কুকুর না কিচ্ছু না, 2 ঘন্টা খেত করবেন তে জ্বালা, বউয়ের জ্বালা 2 ঘন্টা খেত করছে, লাগানোর মালা লাগাই দিয়েছে, তে গিয়ে রিক্সা চালাইতে খেতে যাবো মালা। এর ভিতরে গিয়া ক্ষেতের ভিতরে দলে ধান গাছে আর দলে সমান সমান প্রতিযোগিতায় দলে জিতছে, ধান গাছ তল ফুড়ে গেছে গা। আরেকবার ডাক দেয় তো ভাবি তো কিতা, কয় বাইসা বেদি ধান গাছ লাগাইছে, গাছের লাগে দি ধান গাছ দেখা যায় না। তোকে আচ্ছা যাই হোক, তে খাইতে আইসে পরে কয় আপনি গৃহস্থ করছেন দেখে আপনি রাগ হইয়া ক্ষেতের কামড়ার যান না, আপনি যে এরকম কয় আমি খবর পাইছি হুদাবিল্লা গাছ আর গাছ এ তামটারে দিয়ে হইতো না হুদ্দুদি থাক, ধান গাছটি গাছের সিফাত করে মরে দিকে ওকে নিয়ে বালা। এর ভিতরে বিড়ি কই কি রে, কই লেবারের রুস কত উঞ্চনি খাওয়াইয়া বুলার দ্বারাতে উঠি দিয়া খাওয়াইয়া 1000 টাকা, তো ধান খাইবা কয়টা, এটা হুদ্দুদি হইতো না থাক, কিনা গিরস্তি তোমার আল্লাহ ধান কিনা দেন ফিডা খাইও, তারপরে এটা মাথনের দরকার নেই। এই ভিডিও আমার কাছে বুদ্ধি আছে না, আপনি তো বিড়িটির বুদ্ধি কোন সময় নেন না, আমার কাছে বুদ্ধি। কয় কি বুদ্ধি, কারণ উত্তর ফাটার করিম স্যার মুখ লাগে এবারে ক্ষেতের কান্দাটাতে একটা গুড়ান দিয়ে আনতেন পারেন।
করিম চাচার বাদ দিয়া কয় চাচা ওই আপনারা বউয়ে ফিডা বানাইছে কইছে দুবলা খাইতে আমাকে আগে কইছি না নাস্তা খাইয়া লাইছি ন যাই তো এতে আনন্দের কথা রাস্তা দিয়ে আনছে ক্ষেতের মাইদে দিয়ে এই ক্ষেতের লাইলে দিয়ে সাইডগুলো যাতে ঘুরে বাইতাই আমি বেড়ায় কয় কি তারে তুই এই ক্ষেতের সাইডগুলো যা ঘুরুস করতে দান্ডি লাগাইছিলাম কহ তুই কি গৃহস্থী করছ কয় না চাচা এমনি ওই আপনার বউয়ে কয় 2 ঘন্টা লাগাইছিলাম আর কি কয় তো এইটা কি তোর ক্ষেত কয় হ আর এটা কিতা করছ ধান গাছে ঘাসি দিয়ে একটা ফেস্তাই করেছি কয় এটা লেগে তো আপনি রাঁধছি এবার কতক্ষণ সাইয়া টিকা কয় আমিও তো চিন্তা করতেছি এত ঘাসের ভিতরে ধান গাছটি রইছে কেমনে মুখ লাগানোর কথা আছিল ঘাসও লাগাই দিছে ধান গাছও গাছটি আলগি দিয়ে উঠছে ধান গাছটি উল্টো হয়ে গেছে কতক্ষণের ভিতরে আমিও তো কই এত তাদের ভিতরে দিয়ে আপনার তারা রইছে কেমনে রে এটি তো টিহনের কথা না উল্টো ইয়া রুডা বাড়ি জায়গানের কথা আল্লাহ দেখে আমদারে রাখছে আমি প্রেস ক্লাবও গেছিলাম একটা সম্মেলনে বড় বড় সাংবাদিকরা আলাপ করতে আছে কয় বাংলাদেশটা রইছে কেমনে আমরা কইতাম ফারাম আমি কই কনছেন কেমনে রইছে কয় সব দেশ বিভিন্ন ফেরেস্তারা তো সাইডা দিছে আর বাংলাদেশটা আল্লাহ নিজেরা তো রাখছে দেখাও হন রইছে তারা মজা কইরা কইছে কিন্তু কথাটা আমার পছন্দ হইছে কথাটা আমার পছন্দ হইছে আমরা রে সাইয়ারা হইনা নাই রে আমরা রে সাইয়ারা হইনা নাই আমরা যেটারে বেড়া দিই এই বেড়ায় খাত খাইয়ালাম ঠিক কিনা খাও কপাল খারাপ হইলে 53টা বছর হয়েছে বেড়া বাংলাদেশটা স্বাধীন হয়েছে বালা কইতাম কারে কারে বালা কইতাম 53টা বছর হয়েছে বাংলাদেশটা স্বাধীন হয়েছে আমি কয়দিন আগে মালয়েশিয়াতে গিয়েছি কি কারবার মালয়েশিয়া বেড়া লেইয়া কুদুর বালি যেতি না রাস্তার ভিতরে এমন এক সুন্দর দেশ তারা সাজাই লইছে কয়দিনের ভিতরে আর আমরা 53টা বছর হইলো স্বাধীন হইলো আমরা দেশটা কুদ্দুর আগায় না যে ক্ষমতার যায় লুটটা ফুটটা খাইয়া তামা তামা করে লাই খাইয়া যেই বাসনটা দিছিল খেতে বাসনটা বেড়াইতে খাইয়া লইয়া হয়েছি আমার লোক একবার এখনো বেড়াইতে গেছি তার একটু আপনারুন্য অভ্যাস তো উঠতে আওয়ানোর সময় 7টা বাস করে লইয়া যাচ্ছে একবার বলবো তুই এটা কি তা করছ তুই তা কয় হুজুর তুষকটার ফেলে অনেক মায়া লাগছে কিন্তু তুষকদার ব্যাগও জায়গায় তো না লেখাতে তুষকটা আনতে পারছে না নাহলে তো এই দেওয়ার লইবি আমরা তো কি দেশ রয়েছে বেড়া গজবে ধরছে রে আমরা রে ঠিক রে এত তাদের ভিতরে দিয়ে যে বাচ্চা রয়েছে আল্লাহ কষ্ট হইতেছে নি কোনো তা ইব্রাহিম আমরা কথা মনে আছে রে আব্বারে জঙ্গলে আরে এই গুহার ভিতরে ঘুম ফাড়াইয়া দাদিয়ে কপালটা চুমা দিয়া কিতানা কইছি মাশাআল্লাহ সচেতন শ্রোতা কথা কইয়া মজা আছে ইলিয়াস ভাই কইলাম কথা কইছে না এসব হাকিম সোহেল ভাই খেয়াল রাখেন এবার যাইতে আমরা সকলের ফটোটা খাওয়াইবো ওটা ওটা কথা কইছে জরিফানা এটা জরিফানা মার হাবা কনা জোরকানা মার হাবা আব্বা দাদিয়ে দাইয়া পড়ছে প্রত্যেক দিন দাদায় ওই ইয়াদ গেলে রাজার বাইর গেলে দাদিয়া এবিলের দুধ খাওয়াই যায় আব্বারে আব্বাই মাসাল্লাহ কয়দিনের ভিতরে 6 মাসে ছুটটা মনে হয় যেন 2 বছর বয়স কত করে ভিতরে বড় হয়ে গেছে সোবাহার লোক না তো ওখানে বড় বড় হইতেছে কলা গাছের মতো মাসাল্লাহ কয়দিনের ভিতরে আব্বাই বড় হয়ে গেছে গা দাদি আব্বারে এই দুধ খাওয়াই আইছে আব্বার ঘুম ভাঙ্গে গেছে গা আব্বা কই এটা আমি কই এলাম কেমনে কিতা করলাম এই ঘুমের ভিতরতে গুহাতটা বাড়ুইছে বাড়ুইয়া গিয়া দেখে পাহাড়ি ঝর্ণার কিনারে গিয়া বইছে বইয়ে সেটা দেখে আরে কি সুন্দর পানি যায় পাখি থাকে তারপরে হরিণ উড়ে ফুল ফুটটা রয়েছে গাছও ফল ধরা রয়েছে আব্বা চিন্তা করলো কি তারে এটি কেরা বানাইলো আম্মাই দিয়ে আমার খালি এই গুহার ভিতরে না কিন্তু দুধ খাওয়াই দিয়া গিয়া মাঝে মাঝে ভাত মাত্র রুটিমুটিও দেয় কিন্তু এটা তো আমি দেখছি না কি সুন্দর আকাশ কি সুন্দর জমিন এত পাহাড় তারপরে গিয়া এই পাহাড়ি নদী কুলু কুলু ঝর্ণা তারপরে গিয়া মাছ দৌড় দিতে আছে ভিতরে দিয়া এটি কেরা জানি সুবহানাল্লাহ কেন এটি কেরা জানি বানাইছে রে আব্বার মনে খালি উড়ে আর পরে আব্বাই বইয়া রইছে এমন সময় সন্ধ্যা হয়ে গেছে এমন সময় আব্বাই চিন্তা করলো কোনটা জানি এই জিনিস বানাইছে এর ভিতরে আকাশে কয়টা তারা উঠছে আব্বাই কয় তারা দিদি জল জল করে এইটাই বোধহয় আল্লাহ হইব এইটাই বোধহয় সব বানাইছে ওমা কতক্ষণ পরে তালারি তল পড়ে গেছে গা চতুর্থী পূর্ণিমার চাঁদ হাসে আবার আব্বাই কয় না চাঁদের এই তারাতে চাঁদের ক্ষমতা বেশি আল্লাহ হইলে চাঁদে হইব
ওমা 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 সারা রাত গেছে। সকালবেলা যখন সূর্য উঠছে আব্বাই কয় এইটা এনাদি পাওয়ারফুল, রৈদও আছে, গরমের হাড়ও আছে, শরীরেও গাম দিয়ে উঠতে আছে, এইটাই বোধ হয় আল্লাহ হইব। এবার আল্লাহ এটা যখন আবার ডুববা গেছে সন্ধ্যার পরে আব্বাই সিদ্ধান্ত পাল্টাই লাইছে। কেউ কিচ্ছু শিহাইছে না, হেন নাগাইশির হিসাব আসিল না, কোনো হুজুর নাই, মাদ্রাসা নাই, ন্যাচারাল ক্ষেত্রাৎগত আব্বার মুখ দিয়া বারুই গেছে, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। সুবহানাল্লাহ বলেন না? এই কি আল্লাহ রে না, সুবহানাল্লাহ কয় না? আব্বাই ফিরা টিরা বুঝা লাইছে আল্লাহ কারে কয়। এর ভিতরে মাশাআল্লাহ আব্বাই বড় হইয়া গেছে। এখন নমরুদের গণকরাইয়া কয় যে আপনারে মারবো, এবার বড় হইতে আছে। আমি যে সব জায়গাত লুক রাগাই রাখছি কম বড় হয়, আপনার চোখের আড়ালে আল্লাহর কি কুদরত। আব্বাই বড় হইছে, বাইক আনছে পরে দাদিরে জিগায়, আম্মা আম্মা গো আমারে লালন পালন করে কেডা? কই কে রে? আমি তোরে লালন পালন করি না, আমি যে বুকের দুধ খাওয়াইলাম, ভাত রান্দা তোরে আমি খাওয়াই, আমিও তো তোরে লালন পালন করি। এবার আব্বাই কয় ঠিক আছে আসলেও তো আপনি আমার লালন পালনকারী। কয় তো আপনারে লালন পালন করে কেডা? কই কে রে? তোর আব্বারে যে হচ্ছা, তোর আব্বাই তো মেহনত করে কামাই করে টেহাই নামডারে খাওয়ায়, আমি লালন পালন করি তোরে, আমারে লালন পালন করে তোর আব্বাই। হয়তো আব্বারে লালন পালন করে কেডা? আপনার আব্বাই ছোটো থাকতে দেখেন কি চক্কাইয়া উঠছে, কি বুদ্ধি হয়েছে রে। ছোটো মানুষ কি গুতাইয়া কথা বার করে লাইতেছে আম্মার মুহেতে, দাদির মুহেতে। জিগা আম্মা আমারে লালন পালন করো তুমি, তোমারে লালন পালন করে আব্বাই, আব্বারে লালন পালন করে কে? আমরার একটা আল্লাহ আছে, এটার নাম হলো নমরুদ। হেবারায় তোর আমরারে লালন পালন করে, ওই নমরুদরে লালন পালন করে কে? এবারে বিডি টনক নড়ছে, আমার পুতেই বুধ সে নমরুদরে সাইজ করবো যে, আমার পুতে বুধ সে নমরুদরে সাইজ করবো যে। দাদিয়ে বুঝ জ্বালাইছে, দাদার লোকে ধরা দেয় না। আব্বাই 6 মাসা ফলা মনে হয় 1 বছর, 2 বছর ফলা মনে হয় 5 বছর। ওখান সৈনিকেরা কেউ ইয়ে করার সন্দেহ করে না, কারণ আইন হয়েছে 2 বছর আগে না, যে যাই নতুন বাচ্চা ওইগুলো ভাইরালও হইব। তো হেতারে দেখতে দেখা আমরা আব্বারে দেখা যায় 10 বছরের সুইটার মতো, তো সন্দেহ করে না। তো দাদির জিজ্ঞেস এটা কবে? কই দেখেন না নমুনের দিকে বুঝেন না কবে? আবার জিজ্ঞেস কিছু না, মানে প্রশ্ন করে সব ব্যাপারে জানান লাগে নাকি? সাইজ দেখলে বুঝা যায় না তার বয়স কত হইব? আব্বা যেমনি বড়বড়াই বললে গেছে, এটা তো আম্মা না জানে, দাদাও তো করতে পারতো না। সুবহানাল্লাহ কোনটা কেন? জোরে কয় না সুবহানাল্লাহ। এখন আব্বা যখন বড় হয়েছে, নমরুদে যখন শুনছে নমরুদরে সাইজ করবো যে বড় হইয়া গেছে সে, নমরুদে আবার মিটিং ডাক দিছে, সব কোম্পানি গুজ মারো আইও। কয় কি তৈব? হ্যাঁ ন। কয় তোমরা মুহে মুহে আল্লাহ মানলে আমি মানি না, হ্যাঁ ন তোমরা আমারে আল্লাহ মানবা, সাজদা দিবা। কোম্পানি গুজ মারো, কলেজ মারো, এবার লাগাও ওসা এই স্টেজ বানাইছে। নমরুদ এমনি চেয়ারও বইছে, সকলে লাইন ধইরা নমরুদের ফাও সাজদা দেয়। যারা লোকে পরিচিত আছে তারা আবার কথাও কয়, আল্লাহ কেমন আছেন? ঝামেলা বেড়ে গেছে গা। আগে তো হুজা রাজা আসলাম, আল্লাহ ইয়া দায়িত্ব বাইরে গেছে গা। মেকটুফান লইও ধরা আমি চিন্তা করন লাগে, সাংঘাতিক ঝামেলায় আছি। আলাপ সালাপ চলতে আছে, এর ভিতরে গোয়েন্দা ইয়া নমরুদের কানে কানে কয় আল্লাহ। কারে কয়? কারে কয়? নমরুদরে গোয়েন্দা চিনিনি? আরে গোয়েন্দা চিনিনি? গুফন কথা যে গুফনে কয় তারে কয় গোয়েন্দা। গোয়েন্দা কানে কানে আইয়া কয় আল্লাহ। কয় কিতারে? কয় সবাই তো সাজদা দিতে আইসা, একজন তো আইসা না। কয় তার নাম কিতা? কয় তার নাম ইব্রাহিম। সুবহানাল্লাহ কয় না? কয় তার বাপের নাম কি? কয় বাপের নাম আজর। কয় তার হেকো বাপ থাকতে ফুতের লোকে কি আর আল্লাহ আপনার বাইরে ডাক দে। আজর রে গিয়া বিষয় আনছে, আজর রে জি গায় নমরুদে, ওই তোমার ফুতে কো। কয় কার কথা কর? কয় তোমার ফুত ইব্রাহিমের কথা কইতে কো। আল্লাহ তে তো মাডো আছে? কয় না তোমার ফুতে মাডো নাই, আমারে সাজদা দেওয়ান লাগবো দেখা তোমার ফুতে মাডে আসে না। আজরে কয় এটা একটা কথা কইলে,
আমার ফুতে আপনার সাজদা দিত না, তো এটা মনে হয় কেমনে? আমি দিতার বাপ হইয়া আপনার কয়বার সাজদা দিয়ে সি পর্যন্ত এটা আমার উপরে ছেড়া দেন। আমার ফুতেরটা আমি দেখতে আসি, আজরের মনে মনে নাইয়ারে শিখতে আছে, তাই তো ফইলার থেকে খারাপ। তারে আমি একবার মূর্তি দিয়ে পাঠাইতাম, বাজারও ব্যস্ত, পেরিরে ভাঙ্গা ভুঙ্গা বাইক নিয়ে আইছে, অন্য সেটা হালাই রাখছে ঘর। আমি জিগে কেডারে ভাঙছে, ও মা কেডা ভাঙছে, এটা আমার জিজ্ঞান ফিরতে হয়, তারা না আপনার আল্লাহ, তো আল্লাহ রে না জিগে দেন। মূর্তির আপনি আল্লাহ মানে না, আমার জিগান কাড়ায় ভাঙছে, কই কি কথা কইতে পারেনি? ইব্রাহিম আলাইহিস সালাম বুঝকে আসি, দেখো আব্বা আপনি একটা বেহত আনে না, আপনি যে এই মূর্তি কথা কইতে পারে না, এই মূর্তিরা তো নিজের জীবন যৌবন সত্যা দিতেন, একবার চিন্তা করলেন না বাঙ্গা রাতে তেজে নিজেরে নিজে বাঁচাইতে পারে না, আপনারে বাঁচাইব কেমনে? কি আল্লাহ, কি ইব্রাহিম, এটা আল্লাহ কি বুদ্ধি দিছে আমরা আব্বার মাথা? সুবহানাল্লাহ না কেন? বুদ্ধি কম না বেশি রে? কারে ফায়দা কতক্ষণ পড়ে না, বুদ্ধি কারে কয় আইতাছে, বুদ্ধির জায়গা তারে বোয়া মার হাবা কয় না। আবার খেয়াল করে সিহন কথা তো আমরা ইয়ে করতে আসছি। এখন যখন দেখছে যে সকলে সাজদা দিছে, আব্বা তো দিছে না, নমরুদে আরে আজরে দৌড়ে বাইতেছে, আইয়া দেখে আমরা আব্বা কি নাম না খেতা গাও দিয়া নাক দাইকা বেড়াইতের মতো ঘুমাইতে আছে, নাক দাইকা ঘুমাইতে আছে আব্বা। আবার চাই দিছে, নাক দাইকা আমরা আব্বাই ঘুমাইতে আছে। আজরে গিয়া ডাক দিছে, ওঠ। ইব্রাহিম আলাইহিস সালাম উঠটা কই জি আব্বা, কই জি আব্বা কইরো না, তুমি আমার শ্বাস করে দিছো, তুমি সকলে তুই মাঠো গেছে, তুই একটা আলগা ফুটাইছ, তুই আমার সবার ফুটাইতে মাঠো গেছে, মেডেল টেডেল আনতে আছে, সকলে প্রশংসা করতে আছে, আর আমার আল্লাহ নিয়ে যে দমখান দমখাইছে, তুই সাজদা দিতে গেছ, তুই এখন উত্তরে সত্যি। আব্বার মাথার বুদ্ধি কম না বেশি? বুদ্ধি দিছে গাড়া। আবার আব্বাই বুদ্ধি করে কি জবাবটা দিছে রে, এই জবাবটা আল্লাহ আবার কোরআন শরীফ তুল্লা দিছে। ও বাংলাদেশের মুসলমান, ইব্রাহিমের ফুতায় তোমরা যদি কোনোদিন বিপদ পড়ো, তোমরা আব্বাই বুদ্ধি করে যেমনে বাচ্চা গেছে, তোমরা আব্বার বুদ্ধিটারে কামো লাগাইয়া এমনে তোমরাও বাচ্চা যাইও। আব্বারে যখন ডাক দেওয়া কয় গিটারে তুই এন শুয়া রইসত কেরে, আবার আব্বাই মুচকে হাসি দিয়া কয় আব্বা আমিও তো যাইতাম চাইছিলাম, কয় গ্যাসত থাকে রে, কয় কেমনে যাইতাম, সাকিম আমার তো শরীরটা ভালা না, এর লেগে আমি গেছি না, তখন ফুটের শরীর ভালা না। আব্বাই যখন এই কথা শুনে আব্বার মনে মায়া লাগে না, কি লাগে না? আজরে ডাক যাবো ঘুমা, খেতা গাও দিয়ে ঘুমা, আল্লাহর লোকে আমি বুঝাম, শরীর ভালার লোকে কি এর আইন, শরীর ভালা তুই কি জান দিয়ে লাগবি কি, তুই থাক আমি বুঝাম আল্লাহর লোকে যা কনের শরীর ভালা না, মানুষে খিতা কইতে আমরা শুনতাম পারতাম না, তুই ঘুমা, নাক দেখা ঘুমা, ফুট তোরে ডাক দেউ না, না তুই ঘুমা। আব্বাই ঘুমাইছে, কয়দিন পরে গুয়ান ধারা গিয়া ওই যে আব্বারে বুদ্ধি দিছে, আব্বাই হুত্যা থেকে শরীর ভালা না কইয়া বাচ্চা ঠিক নি রে। আমরা জেনেটিকভাবে, আমরা জেনেটিক ক্ষেত্রাতগত জন্মগতভাবে আমরা ইব্রাহিমের যে বংশধর, আব্বার বুদ্ধি আমরাও কিছু পাইছি, আর না হইলে ফিডাফিট হয়েছে মাথাইয়া, ফিডাফিট হয়েছে কখনো আসামি ফিরা বুঝছে 30, আসামি ফিরা বুঝছে কখনো ফিডাফিট হয়েছে মাথাইয়া, আসামি ফিরা বুঝছে 30। এখন সিভিল বেশে পুলিশ আইছে 30 সায়স্টল আইলের উপরে, হেতে যার নামে মামলা হয়েছে তার নাম হইল কুদ্দুস। কিদ্দুস, এই কুদ্দুসে বইয়া বইয়া চা খায়, কুদ্দুসের নামে মামলা হয়েছে, সিভিল বেশে পুলিশ আইয়া করে হুন্ডা দাঁড় করাইয়া কুদ্দুস রে জিগায়, ও এখনো 30 নিবাসী, আব্দুল করিম পিতার নাম, ফুতের নাম কুদ্দুস, কেড়াই না? তে মনে মনে কয় আমারই জিগা, আমি কিনে কেড়া। তো নামাজ পড়ে তখন তে আল্লাহ বিল্লাহ করে, তে আল্লাহর জমিন আল্লাহর দিন চায়, তে যদি মিশা কথা কয় একটা কলঙ্ক না, তো মিশা কথাও পড়ন যেত না, ধরা তো পড়ন যেত না। তখন তার আব্বার কথা মনে পড়ছে, কোন আব্বা না? ইব্রাহিমে যেমন গড় হত্যা থেকে কইছিল শরীরটা বালা না, এই কুদ্দুসের আল্লাহ মাথায় বুদ্ধি দিয়া লাইছে। কুদ্দুস এতক্ষণ খেরুইয়াছিল হেন, পুলিশে জিগা কুদ্দুসে করছে কিতা এহেন তাইয়া পড়ছে হেন, জিগা কারে বিচারণ কয় কুদ্দুসরা, কয় কুদ্দুর আগেও তো এখনো আছি। এ কথা কি মিশা না হেসা? তো এই হেসা কথার ভিতরে যেতেন দুইজন উঠতে গেল, তোরা কিতা করছ? এটা যাতা দিয়ে উঠাইলাও না ছিল না, মার হাবা বলো।
কি বুদ্ধি রে ওই ইব্রাহিম আব্বার বুদ্ধি আমরা কুতি চারে এলেছে তো তা দেখান তেহান গিয়া কই কুতুর আগে হানো আসিল অহন কোনের ঠেহা কি পুলিশে বিছেরা টিছেরা যাই গেছে কয় ধরতে পারছে না ধরতে পারছে না বুদ্ধিয়ে কুলাইছে ঠিক কিনা এর ভিতরে গোয়েন্দারা নমরুদরা ডাক দেখো আল্লাহ কয় কি দাঁড়ে ওই যে ইব্রাহিমের আব্বাই কইল না তার শৈল ভালো আসিল না হ্যাঁ আমরা একজনের বাড়ি আছে তে খবর লইছে শৈল ভালো আসিল আপনারা সাজদা দেওয়ার লাগবো যে কাইছে না তার শৈল ভালো আসিল তাই না কি কহ ও যাও ধরো পুলিশে নিয়ে আসো পুলিশের এসআই আর কয়জন সিপাই সকলে কি আমরা আব্বার ঘরটারে গাড়াও দিয়া লাইছে ডাক দিয়া কয় দরজা খুলেন পালানোর চেষ্টা করবেন না আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আব্বাই ভিতরে তো কয় এটি ডরাই না বেড়াইত না দরজা খুললা দিয়া কয় ভিতরে আইয়া কয় ভিতরে না আল্লাহ কইছে আপনারা অ্যারেস্ট করে লইয়া দিতাম আমরা আব্বাই আইস দিয়া কয় এটি অ্যারেস্ট করুন না বেড়াইত না কইলে যা ঠিক কিনা কও নেওয়ান লাগে না খবর দিলে যায় দুদিন মেহনত করে আইসেন আরেকটা কয় স্যার হ্যান্ডকাপ লাগালে হ্যান্ডকাপ কিসে যেবারে কইলে যায় তোরা হ্যান্ডকাপ লাগাবি কি আমরা রাব্বাই বেড়াই তোর মতো আটকে আছে পিছিয়ে পিছিয়ে পুলিশ যাইতে আছে গিয়া সেটা যখন নমরুদের দরবারও ঢুকছে নমরুদে কয় তোমার নাম ইব্রাহিম কয় জি আমার নাম ইব্রাহিম কয় তুমি বলে আমার আল্লাহ মানো না কয় কাটা কয় কই যে সবাই কয় আমরা রাব্বাই মুসকে আসি যে এত মেশে মিল্লা যখন কয় হ্যাঁ কয় এত মেশে মিশা কথা কয় না কইলে কি তুমি আমার আল্লাহ মানো না করে তো হুমছে রে ইচ্ছে ইচ্ছা লাগে নাকি এটা আবার জিগান কি হতেন শুনলেন তো মানি না কয় মানো না কে রে কয় মান্না লাইতাম ইসলাম তো না করছে কারা কয় চিন্তা করে দেখলাম আপনার যদি আল্লাহ মানি আপনি মরবেননি নাকে না নমরুদের রাটা দিয়ে বুঝি কথা কর না আপনার যাকে প্রশ্ন করলাম আমি তো আপনার আল্লাহ মানতাম চাইছ না তো আপনার জিগাই আপনি মরবেননি নমরুদে রুম ধরে বোঝা রয়েছে ইব্রাহিম কয় কি তো কথা কর না কি আপনি ওই লোক কইবেন বাঁচাম না ওই লোক কইবেন মরাম একটা তো কইবেন আপনি মরবেননি নমরুদে মনে মনে কয় থাকলে ভালো হয় না বাঁচলে ভালো এটা তো বুঝতাম পারতাছি না মরলে ভালো নাকি থাকলে ভালো তো আমার ব্যাংকাছি কথা হইতেছে কি থাকে কইতা কতক্ষণ ধুম ধরে থেকে নমরুদে চিন্তা আরে নমরুদে চিন্তা করলো মিছা কথা কই লাভ নাই হেঁচাড়ায় কই আলাই নমরুদে আইস দিয়া কয় মানুষের ভিতরে আল্লাহ বাঁচলে আর কয় দিন হিসাবে তো মরণ লাগনি আপনার আব্বা তো পয়েন্ট ফাইয়া লাইছি তুমি খাইছো তোরা তুমি যে নিজের বয়ে কইলা তুমি বইটা যাবা এখন তুমি আমারে কও মনে করো আমার বড় বড় বিপদ আমার আল্লাহর খুব দরকার তুমি গালাগা মইরা তো আমি আল্লাহ ভয়ামকু এর লেগে চিন্তা করে দেখলাম যে এবারে নিজে কয় মইরা যাবে এবারে আল্লাহ মানন যায় না নমরুদে ছিলাম যে কয় তুই যে আল্লাহ মানুষ এবারে কি মরত না আপনি আমার আল্লাহ সম্পর্কে কিছুই জানেন না আল্লাহু লা ইলাহা ইল্লাহু হুয়াল হাইয়ুল কাইয়ুম তিনি চিরঞ্জীব তিনি চিরস্থায়ী আপনি তো কুদ্দুর ও ঘুমা করলে পরের রাতে জুরান পরের দিন ঘুমান জুরান আসেনি রেখেছ যদি কোনো মতে কুদ্দুরা রাইতেও ঘুমা করতে পারে চা স্টল কাফ লইয়া ফুটা দিকা তো দোকানদারে কয় ভাই সাহেব কালকে ঘুমাইছেন না আপনি জুরান ফিরছেন আরে ঘুমাচ্ছে চাকরির চাইছি পরের থেকে ঘুম নাই যে কিটা করেন আপনি ঘুমান না রাইতে তাহাজ্জুদ তাহাজ্জুদ না তাহাজ্জুদ বেরিয়ে পড়েন তোর ভাবি বেরোইয়া না আমরা তারা কুদ্দুর আবাদত করলে খালি কেমনে মানুষের কাছে কইব ঠিক নি রে কথা না ঠিক নেই এবার একদিন তাহাজ্জুদ করছ জুড়াইয়া কাপ মাপ বাঙ্গালাইতে আস তুই একটা তাহাজ্জুদ তোলা হইসি খালি কইতো কেমনে কিটা করছে এটা খালি কোনের লিগা ফাড়াফাড়ি কন যাইত না নফল আবাদত গোপন রাখবা নফল আবাদত কইয়া দেওয়ানের জিনিস না কত আরেকটা মনে করছে গিয়ে আমরা তারা ফরজের দিকে ঝুঁক নাই কেউ এই কথা কয়নি যে আমি 5 ওয়াক্ত নামাজ মসজিদও পড়ি এটা কিন্তু কেউ কয় না খালি তাহাজ্জুদ পড়লে এবারে দেখবেন এটা আটটা কয় কেউ এটা লুঙ্গি দিলে এটা আটটা কয়
কেউ এর একটা গামছা কিনটা দিলে এটা আটটা কয়, নফলটির বেলা কয়, নফলটির বেলা খালি আটটা কয়, ফরজের বেলা কেউ খবর নাই, একটা দুটো কয় না যে ইনশাআল্লাহ আমি 5 ওয়াক্ত নামাজ পড়ি, ইনশাআল্লাহ এবার একটা রোজাও ভাঙছি না, এটি করলাম কেউ এর মহিদিয়া বার হয় না, খালি ওই তাহাজ্জুদ করে লায়। এবার এই কয়দিন আগে আরে উনি আসর পড়তে আইলে একবারে আশা পইরা যায়, এবার যে বুজুর্গ হয়ে গেছে গা, এটা কোনের লেগে ফাটে ফাটে, ঠিক কিনা কও? এর লাগিয়ে তোমরা তো নোয়াখাইলে হুজুরে কইছিল, কিতা কইছিল কই আলেটা নোয়াখাইলে হুজুরে কইছিল, ও সারা জীবন নফল আবাদত করলে লাভ হইতো না, সারা জীবনের নফল দিয়েও একটা ফরজের সমান বানাইতে পারতাম না। এই কথা যখন শুনছে সকলে যে সাবরা খাইয়ে উঠছে, চললে নফল দিকে ফাও গেল, এত নফল ফললাম গেল কো, তো জিজ্ঞেসে হুজুর এমনি এই কিরকম নফল মিলাইলে একটা ফরজ বানান যায়, কইয়া দিলে শুধু দাঁড়াইয়া পড়তাম। হুজুরে কয় জীবনে তো এই প্রশ্ন কেউ করছে না, কতক্ষণ ধুম ধরে থেকে হুজুরে কয় কি টানা জিজ্ঞেসলেন, কই জিজ্ঞেসলাম হুজুর কয়টা নফল মিলাইলে একটা ফরজ হয়? হুজুরে মুচকে হাসি দিয়া কয় যতটা সুপারি গাছ মিলাইলে একটা নারকেল গাছ। 1 কোটি সুপারি গাছ মিলাইলে তুমি যেমন একটা নারিকেল গাছ বানাইতে পারবা না। সারা জীবনের নফল থুবাইলেও ফজরের ফরজের একটা সেজদার সমান হবে না, হবে না, হবে না, ঠিক কিনা? কি কথা সিহন সিহন কথা যে হইনা যায়, কষ্ট হইতে আছে, ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু পরীক্ষা না করা, পরীক্ষা করা রে ওখানে সাড়ে 12 টাকা লাগে। 1 নম্বর পরীক্ষায় সেজদা দিয়ে আব্বা জিতছে, একটা না গেছে, আর 39টা রয়েছে না, 39 নম্বর পরীক্ষা শুরু হইতে আছে রে, 39 নম্বর পরীক্ষা হইল। এবার আব্বারে যখন ডাক দিয়া দিছে, তুই আমার আল্লাহ মানুষ না গেরে, আমরা আব্বায় ডাক দিয়া কইছে কেমনে মানতাম, আপনি নিজেই দি কইলেন মইরা যাইবেন গা, যাবারাই নিজে কয় মইরা যাবে, সবাই তারে আল্লাহ মানুষ, আমি আল্লাহ মানতে পারি না। 2 নম্বর পরীক্ষায় আব্বায় ফেল না পায়। নমরুদের মনে রাগ কমছে না বাড়ছে? ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে, সংসদের জরুরি অধিবেশন, সব মন্ত্রী এমপি উপদেষ্টা উজির নাজির আমলা কামলা বদুল্লা সব একখান হয়েছে, সব একখান হয়ে আসার পরে নমরুদে কয় ইব্রাহিমের মতো একটা ব্যাটার কাছে আমি খালি বারবার ধরা খেয়ে লেতে আসি, সেজদা দিতে হইল না, হত্যা হইল জোর কইয়া, আর যাতে আইয়া সেরকম আমি বিলে মরে যাই, তার আল্লাহ বিলে মরতো না, এমনি যে আমার খালি ধরা খাওয়াইতেছে, আমি কি জিতনের কোনো লক্ষণ নাই? একবার কয় আমার কাছে বুদ্ধি আছে, ঘুষা বেহা হালকা চলা। এক মন্ত্রী খেয়ে সেরা কয় আল্লাহ আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় অবশ্যই ইব্রাহিম একজন আল্লাহ পাইছে, তা আপনি হইলেন এক আল্লাহ। ইব্রাহিমে ভাই আল্লাহ আই আর তোমরা কি শুরু করলো এটা? এটা দিলি সমিতি করে আলাইছে রে, করতে না, লড়াচড়া করো না, সাবধান, ফেসাব ধরলেও 2-2.5 ঘন্টা না হন যায়। আমরাও ফেসাব ধরে, এমন না যে আমরা ফেসাব করি না। আমার যদি ফেসাব ধরে আমি কি কইতাম পারাম, আপনার সকলে বোন আমি কিন্তু ফেসাব করে আই, এই কথা কইতাম পারাম আমি? তো তোমরা উঠতেছো কোন বুঝে? আমি ওয়াজ করছি দেখে বিপদ, আর তারা শুনে দেখে উঠতে পারবো, আইতে পারবো, যাইতে পারবো, যা মনটা ধরে তা করবো। বই তো মাহফিলে সকলে সমান সমান, মাছ ধরুনার যেই ভাগ ডুলার হুন্নার হেই তারে বহা মার হাবা কয় না, ওয়াজ করিনার যেই বাঘ হুইনারও সেই বাঘ, সব কোনো কম পাইতা না হাবলা। হাসরের মাথানে কবে 2টা বাড়াই দিয়েন, অহনে ইয়া উঠে গেলে কইব হ কতক্ষণ পরে ইয়া হইব ভন্টন টন্টন বসা সবাই কনা আমি। এখন যেই কথাটা কইতাম ইসলাম আব্বাইকে পরীক্ষায় এই ঠকজানা দিচ্ছে, এখন সব মন্ত্রী এমপি উজির নাজির রান্না কইছে, ও অহন কিতা করন, ইব্রাহিমের লোকে তো কোনো মাঝে কুলাইতাম পারতাছি না, অহন কিতা করতা? তখন এক গুসা বুড়া তালকা চলা এক মন্ত্রী বুদ্ধি দিছে, আমার কাছে বুদ্ধি আছে। কয় কি বুদ্ধি? কয় বুদ্ধি হলো ইব্রাহিমে একটা আল্লাহ হয়েছে, আপনি হইলেন আরেক আল্লাহ, আল্লাহ হয়ে গেছে 2 জন, তো আইলের কাছে 30, আইলের কাছে যদি 2টা দোহান হয় তো 2 দোহানে 2টা চা খাইবে, এটা তো স্বাভাবিক। একটা দোহান যদি ভেঙে লাউন যায় তইলে আর ইয়া থাকতো না, এই দোহানও থাকতো না, সব এই দোহান হয়ে চা খাওয়ান লাগবো। একটা আল্লাহর যদি ভেঙে লাউন যায় তইলে দেখবেন ওই সকলে মিল্লা আপনার আল্লাহ বলবো, আপনার দর মারণ যেত না, ইব্রাহিমের আল্লাহ ভেঙে লাইলে ভালো হইব, নাউজুবিল্লাহ কইতেন না। নমরুদে কয় বুদ্ধি পছন্দ হয়েছে, বুদ্ধি পছন্দ হয়েছে, এই কে বুদ্ধি দিছে আবার দাঁড়াও, তো বুড়া বেড়া আবার দাঁড়াইছে।
তুমি যে বুদ্ধি দিলা ইব্রাহিমের আল্লাহরে মাইরা লইলে ভালো হইব, তুমিও কই তৈব ইব্রাহিমের আল্লাহ তাই মারতে হইলে একটা ঠিকানা লাগবো না? সারা ভাগ্য কি মানুষ বিছেরা পাওয়া যাবো? কইতে হয় তুমি দাঁড়াইয়া জবাব দাও। হাতে বুড়া বেড়ায় আবার গুসা বেড়া খেরুইছে, খেরুইয়া কয় আমি যদি জানতাম এই বুদ্ধি দেওয়ার না বোঝে কইথায় তৈলে ফইলা বুদ্ধি আমি দিলাম না হইলে আমি কেমনে কয় কইথায় বাইরে লাইলে ভালো আন্তাজটা কইছি, আবার আপনি আমার ছাপ দিচ্ছেন জিততে। আরেক বেড়া আমি জানি কইথায় কয় কই থাকে আমরা যখন ইব্রাহিম রে টিটকারি বাড়ি মস্কারা করি তখন দেখছি ইব্রাহিম কোনো একটা গাছের তলে নিরিবিলি চলে যায়, আকাশের দিকে দুইটা হাত বাড়াইয়া কান্দে। আমরা বুঝছি রে ইব্রাহিমের আল্লাহ বোধহয় আকাশে থাকে। এবার আল্লাহ আকাশের দিকে চাই আল্লাহ আল্লাহ কইয়া কান্দে, আল্লাহ আল্লাহ কইয়া ডাক দেয়, তাইলে বোঝা গেল আল্লাহ বোধহয় আকাশে থাকে। নমরুদে কয় যাও একটা ঠিকানা বার করছো, এত সাত ইডা দিয়া তুলন কেমনে? হ্যাঁ ন কেমনে গিয়া মারো কাছে ভিতরে কোনো খানো আইয়া না? কয় জানা মতো দেখি না তো। হয়তো কিতা করো নহন আরেক বেড়াকে আমার কাছে বুদ্ধি আছে, যত ঈদের বার্তা আছে সব ইট একখানো করো। বেআইন নাইয়া সিফা দিয়া লাইছে রে, বেআই কয় আমার একটিও দল হয়ে যাবো কাছে নমুনা। আরে আগের কথা নহন ডরাইছেন বিরতে মার হাবা কয় না রে, সব ইট একখানো করছে, সব রাজমিস্ত্রি লাগাই দিছে, বিরাট ওসা করে মিনারা বানাইছে। আরেক বড় বড় মোড়া চাইয়া সরকারি খরচে তারে তীর মারা শিয়াইছে, তীর মাইরা ফার্স্ট হয়েছে। এবার ওই বুদ্ধি অনুযায়ী তারে গুতাইয়া মুতাইয়া এই মিনারার মাথা তুলছে, আর সারা দেশের ভিতরে ডাকডুল পিটাই দেওয়া হয়েছে। আজকে ইব্রাহিমের আল্লাহ মারা হবে, তোমরা যে যেখানে আসো দেখতে আসো। সব আইছে, নমরুদ রেসে আর দিছে, ইব্রাহিম আমরা আব্বারেও শেয়ার দিছে। সাক্ষী থাকনের দরকার আছে আমরা যে আল্লাহরে মারতে আসি, আব্বাই বইয়া রয়েছে, এটা নিয়ে কাউসালি করতে আছে। এই নমরুদে হেতারে তুল্লা সেরা তার হাতের মধ্যে তীর দিছে, ধনুক দিছে, তীরের মাথার মধ্যে কাঁচা বিষ যেটা লাগটের লগে লগে মরে যাবো গা, এরকম বিষ লাগাইয়া নমরুদে নিষেধ ঘোষণা করে মারো তীর। হাতে মারছে তীর। আল্লাহ দেখে নাকি দেখে না? জানে নাকি জানে না? আল্লাহ ডাক দেয়া কয় ইব্রাহিম তুই কই রে? আল্লাহ আমি দয়াহান কয় তুই কিতা করতে আসো? আল্লাহ আমি দয়াহান বইয়া রয়েছি, কিতা করণ লাগবো কর। দৌড় দিয়া গিয়া তীরটারে ধর। জিব্রাইলে দৌড় দিয়া গিয়া তীরটারে ধরছে। কয় দেখ সত্যি রে, তোরা যে আমি যেই দিন কইসলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, এটা নিজে না করছিলি তোরা, তারপরেও তো মানুষ বানাইলাম। কি কথা বলতেছে? কথা বোঝা যায় না? আমিন কন, জুড়ে কন, আর জুড়ে কয় শুনো শুনো শুনো। এবার ডাক দিয়া কয় আমি যেই দিন কইছিলাম ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা, আমি মানুষ বানাইতাম চাই, তোরা তো কইসলি বানাইয়ান না। আমি এনা কইলাম ইন্নি আলামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। দেখ সত্যি রে জিব্রাইল, মানুষ বানাইলা না তা আদর কইরা, এটা দেখি আচ্ছা থাক, এখন পরে কথা কে সবাই কনাবে জোরে কনাবে। এখন এখন থাক, বসেন, ধৈর্য ধরে বসেন। আমিন কন, জুড়ে কন, আরো জুড়ে। আবার আল্লাহ রাব্বুল আলামিন ডাক দেয়া কয় জিব্রাইল তুই একটা কাজ কর। দেখ সত্যি কারবার, তুই যত সুন্দর করে মানুষ বানাইলাম, এটা দিয়ে আমারে মারুনের লেগে তীর মারছে। একবার তো নিজেরা আল্লাহ দাবি করছে, আবার তীর মারছে। কারবারটা দেখ, ধর তীরটারে ধর, ধরে একটু তাজা রক্ত লাগাইয়া ফেরত পাড়া। ইব্রাহিম আলাইহিস সালাম বৈশা রইছে, নমরুদের তীর উঠতে আছে, জিব্রাইল ধরছে, তাজা রক্ত মাথাত লাগাইয়া নমরুদের সামনে নিয়ে তীর ফালাইছে। নমরুদের তীরটা ধইরা দেখে ফোটা ফোটা রক্ত পড়তে আছে। ডাক দেয়া কয় আরে আমি তো মনে করছিলাম আল্লাহ নাই, আল্লাহ আসিল, আল্লাহ আসিল। এই সামান্য একটু আগে কারবারটা ঘটতে গেছে, আল্লাহ বুঝে সামান্য একটু আগে নাউজুবিল্লাহ কয় না। তীর যখন ফেরত গেছে, নমরুদ ডাক দেয়া কয় জিব্রাইল, ও জিব্রাইল দেখো দেখো দেখো,
ওই তোমার আল্লাহ একটু আগে মারা গেছে, ইব্রাহিম আস্তে করে উঠে গেছে, সাজদা দিয়া কয় আল্লাহ এটাই বুঝি করো, ও আল্লাহ তুমি বুঝি এইটাই করো, এমনি তান্ডির লোকে পারি না, আবার তীরের মাথার দিছ রক্ত লাগাইয়া, কি কারবার গড়াইলা, আমি হন কিটা করতাম। আল্লাহ কয় তোমার চিন্তার দরকার নাই, তোমার কাজ তুমি করো, আমারটা আমি দেখতে আসি, বলো সুবহানাল্লাহ। তোমার কাজ তুমি করো, চালাই যাও। এখন কি মুসলমানের সংখ্যা কমছে না বাড়তে আছে? কথা কথা কমছে না বাড়তে আছে? এইভাবে পরীক্ষা আছে 40টা। কয়টা? কথা কথা কয়টা? এই 40টা পরীক্ষা দিয়া আব্বাই কি ফেল না পাস? মনে রাখবা মুসলমান, ইব্রাহিমের সন্তান আমরা। ইব্রাহিম যেমন 40টা পরীক্ষা দিয়া তার জান্নাতে ঠিকানা নির্ধারণ করে লাগিয়েছে, আমরাও যদি আল্লাহর জান্নাতে যেতে চাই, মনে রাখবো টিটকারি হবে, মস্করা হবে, মামলা হবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, প্রয়োজনে জীবন দেওয়া যাবে, ঈমান দেওয়া যাবে না। রাজি আছো কিনা হাত তুলে দেখা। সবাই পড়েন আমিন, জোরে পড়েন আমিন। 33 বছর আমি মুশতাক হয়েছি বাংলাদেশে, দেশের বাইরে মাহফিল করি, মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি। আজকে মন সাক্ষী দিয়েছে 30-এর মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে। একটা লোক উঠে যাইও না, একটা লোক চলে যাইও না রে আব্বা। সবাই মিলে আজকে দোয়া করবো আব্বার জন্য, আম্মার জন্য। তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। তুমি মনে করেছো মাহফিল মানে হইল প্যান্ডেল, তুমি মনে করেছো মাহফিল মানে হলো বক্তা, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে লাইটিং, তুমি মনে করেছো মাহফিল মানে হচ্ছে মাইকিং, তুমি মনে করেছো সবাই মিলে আসা বক্তার ওয়াজ শোনা। না, তুমি মাহফিল কারে কয় বুঝো নাই। মাহফিল হচ্ছে এই এলাকায় দোয়া মাফের কারণ। ও বন্ধু, তুমি যখন মাহফিলে বসে আছো, তোমার আব্বা আম্মা রুহানি হালাতে চতুর্দিক দিয়ে হাঁটতে আছে, তুমি দেখো না, ফেরেশতায় দেখে, তুমি দেখো না, আমিও দেখি না। ফেরেশতায় জিগায় কি গো তুমি এমনি ঠান্ডার ভিতরে হাঁটো কেন? ভাই আমারে তাড়াইয়া দিও না, আমার ফুতে মাহফিল আইছে, নাগাইশের ফিসা হুজুরে আইছে, হুজুরে বিলে দোয়া করব, আমি দোয়া নিতাম আইছি, কবরে গিয়া দেখতাম স্যার আমার কবর জান্নাত হইছে নি। উঠে যাইও না, চলে যাইও না, বাবার রেখে যাওয়া জমিন চাষ করে খাও, বাবার উঠানো ঘরের ভেতরে ঘুমাও। এই যুবকের একটা ইতিহাস তৈরি করছে রে, প্রত্যেক বছর যেন এই 30-এর মাহফিলটা কায়েম থাকে। সবাই বলো আমিন। সবাই মিলে আমরা ওই তওবা করবো, আল্লাহর কাছে মাফ চাইবো, দরকার আছে নাকি নাই? সবাই নামাজের মতো করে বসে। যারা দাঁড়িয়ে আছেন এতক্ষণ বসতে বলি নাই, আপনি পারলে জায়গা পারলে একটু আগাইয়া বসেন। আমরা সবাই মিলে আল্লাহর দরবারে তওবা করব, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেন। সবাই আগাইয়া বসেন। আসেন, আমাদের মাননীয় প্রধান অতিথি কায়কুবাদ সাহেব, উনিও দোয়া চেয়েছেন, আপনারা নিজেদের আপনাদের কাছে দোয়া চেয়েছেন, চাইছেন না দোয়া? সবাই মিলে আমরা দোয়া করব। উনি 28 তারিখে দেশে আসার কথা, আল্লাহ যেন সুস্থতার সাথে সহি সালামতে আসার তৌফিক দান করে। সবাই কোনা আমিন। সবাই একটু বসি, আমরা সবাই মিলে তওবা করি, আল্লাহ যেন জীবনের গুনাহগুলো মাফ করে দেয়। সবাই বসেন। সবাই তোমরা যারা দাঁড়াই দিচ্ছ দাঁড়াই থাকো, আমার সাথে সবাই পড়েন। আমার মায়েরা বোনেরা ঘরের কোনায় যারা আছেন আসেন, সবাই মিলে পড়ি, সবাই পড়েন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম, আস্তাগফিরুল্লাহ
ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে নফসের তাড়নায় পড়ে জীবনে যত গুনাহ করেছি কবিরা সগীরা শিরক বেদাত সমস্ত গুনাহ থেকে খালেস অন্তরে তওবা করতেছি হে আল্লাহ হে আল্লাহ হে আল্লাহ গুনাহ মাফ করে দাও তওবা কবুল করে নাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না সাইয়্যিদানা হাবিবানা মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন 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 সবাই পড়েন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ দেখতে দেখতে প্রায় 11টার কাছাকাছি আপনারা ধৈর্য ধরে বসেছেন একজন লোক উঠে যান না ইমার্জেন্সি দুই একজন গেছেন এটা যাইতেই পারেন আবার গেল আবার ফিরে আইছে আমি খেয়াল রাখছি আমিন কর সবাই মিললে আমরা এখন দোয়া করবো আব্বার জন্য আম্মার জন্য তার আগে একটা কথা আপনারা দেখছেন মোশতাক ফয়েজি পীর সাহেব আছে না আমি কিন্তু পীর সাহেব হতে চাই না ওখানে মনের কথাটা আজকে আপনাদেরকে বলি আমি কখনোই পীর সাহেব হওয়ার স্বপ্নও দেখি নাই চিন্তাও ছিল না কারণ বাংলাদেশে পীর সাহেব দেখতে দেখতে আমি অতিষ্ঠ সব জায়গায় দেখবেন পীর সাহেব মানি হইল এ বইয়া বইয়া খাওয়ান এই মুড়িদার বেদ কয়দিন সেই মুড়িদার বেদ কয়দিন এখানো খানা শেষ হইয়া উঠলে আরেকখানো শেষ হইলে আরেকখানো ভগিন্নি পেটি টেহা দেয় রিক্সাওয়ালা টেহা দেয় হেই টেহা আত ফাইতা ফাইতা লইয়া লইয়া খায় বা আলা বেড়া ঠিক কিনা কম কথা ঠিক কিনা এই যে আমি মুশতাক হয়ে গিয়ে আমার এই যে দেখতে আছে আমি যদি মাডিও কাটি সব হালাই দিয়া তো 500 টাকা পাই রোজ আমি যদি অটো চালাই 1000 টাকা কামাই করতাম পারা সিএনজি চালাইলে 1500 টাকা কামাই করতাম পারা আমার মতো মানুষের যদি আমি বইয়া বইয়া খাই আর মানুষের না টেহাতে রিক্সাওয়ালায় গরিব আতুইরা ল্যাংরায় কলজাড়ায় মানেনি কর আমি এটা দেখতে দেখতে আমি অতিষ্ঠ আমার দাদা ছিলেন ফুরফুরা সিলসিলার অনেক বড় একজন পীর উনি অনেক বুজুর্গ ব্যক্তি ছিলেন আব্বা ইন্তেকাল করছে দাদার আগে তো দাদার আগে আব্বা ইন্তেকাল আব্বা তো দাদা তো হতাশ হয়ে গেছে এরপরে দরবারের দায়িত্ব কে পালন করবে দাদা ইমার্জেন্সি মিটিং ডাক দিছে আমি তখন ঢাকা লেখাপড়া করি আমারও খবর দিয়ে আনছে ভাই আইনা সেটা সবাই কইতেছে ও আমার ফয়েজ আহমদ আমার আব্বার নাম হলো ফয়েজ আহমদ তো আমার ফয়েজ আহমদ আমার ফাঁকি দিয়ে চলে গেল উনি দরবার টাকাটা চাইয়া রাখবো তো সকলে মিল্লা হুজুর আপনি যারে ভালো মনে করেন দাদা পট করে আমার নাম কইয়া বইছে আমার আদরের নাতি মুশতাক ফয়েজি পরে দরবার চালাইব আমার 3 চাচা আছে আমার বড় ভাই আছে আমি বললাম সবাই থাকতে আমি কিনি দাদাই কয় আমি জানি কেডায় পারবো তুমি পারবা দেখে তুমি আমি তো ফিরসা বলতাম চাই না কই কি ফিরসা বইতে চাও না আমি এই যে বাংলাদেশও যা দেখতে আছি কারবা আমি তো অতিষ্ঠ হেই ফিরসাব তোমারে বানাইতাম চাই না আমি বললাম তো আমার একটু জমিন দেওয়া লাগবে দাদা আমার মাত্র 9 শতক জমিন দিছে কয় শতক দরবারের লেগে 9 শতক জমিন দিছে আমি এরপরে জমিন কিনা শুরু করলাম জমিন কিনতে 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 আজ পর্যন্ত জমিন কিনছি 1800 শতক 18 একর কয় একর কথা কেন কয় একর কত শতক 1800 কত শতক যায় 18 শতক 18 কি তারিখ হইল আরে মার হাবা কয় না 1800 শতক জমিনের উপরে আমার 10টা প্রতিষ্ঠান একটা খানকা আছে একটা দাখিল মাদ্রাসা নুরানি মাদ্রাসা হাফিজিয়া মাদ্রাসা দাতব্য চিকিৎসালয় গণপাঠাগার গবেষণাগার ছাত্রাবাস ইয়াতিমখানা মসজিদ
আমার মসজিদটা আছিল টিনের ঘর। চিন্তা করলাম বাঁচতাম তো না সারা জীবন কি আর তাহা এটা কারবার গড়াই দিয়া যাই। দরবারের 10 জন ইঞ্জিনিয়ার মুরিদরা ডাকাই আনলাম, আইনা কইলাম যে সুন্দর করে একটা ডিজাইন করো। তার একটা ডিজাইন করে লই আইছে, বিরাট বড় এক কাগজের ভিতরে মসজিদ আইকা লই আইছে। আমি বলে কি তাইরা ওই যে মসজিদের কথা কইছিলেন, আমি বলে যে বেশি বড় দেখা যায় যেমন ও একটু বড়ই। আমি কিরকম বড়? এক লগে নামাজ পড়তে পারবো 6,000 না। কয় হাজার? 6,000। আমি আর করছো কিতা এটা করতে কিরকম দেখা যাইব? ফুন্ডুকুটিতে কত? এটা যেমনি কইছে আমি মনে করছি 1500। ফুন্ডুকুটি যেমনি মনে যেমন নর্মাল আর কি। আমি জীবন 1 কোটি টাকা কেন দেখছো তোরাকে ওই কয় হুজুর সাহস করে নাই মেলার ডরাইয়েন না। তখন আমি একটা নিয়ত করলাম, আল্লাহ মসজিদ যখন করামে আর ফলাফল আইকা লাইছে থাক, এটা লই আর কাটাকাটির দরকার নাই, এই দিয়ে করাম ইনশাল্লাহ। তা কেমনে করা? তা আমি একটা নিয়ত করলাম যে আল্লাহ 33 বছর আমি ওয়াজ করি, জীবনে তো কম আল্লাহ যে দূরে ইজ্জত দিছ, 1 বছর মাহফিল করে যত টাকা হাদিয়া পাই পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি 1 বছর লাগে 25 লাখ টাকা ডুবাইছি। 25 লক্ষ টাকা খরচ টরচ গিয়া, গাড়ির তেল, ড্রাইভারের বেতন, আমার পরিবারের খরচ বাদ দিয়া 25 লাখ টাকা আমি জমাইছি। 25 লাখ টাকা দিয়া মসজিদের কাম শুরু করছি। জুন মাসের 1 তারিখ আমার মসজিদের 1 তলার ছাদের ডালাই হয়েছে। ছাদের ডালাইয়ের দিন মাদান ডালা আমার ইঞ্জিনিয়ারে বড় রাজেটা চিফ ইঞ্জিনিয়ার, হ্যাঁ, এবারে ডাক দিয়ে নিয়ে কয় হুজুর ওই যে কইতাম 15 কোটি ওই তো না। আমি ওই কিতা ওই 30 কোটি লাগতো। আমি ওই 2টা ফিডাকে 5টা লইয়া আমি মসজিদ আর করামনি জীবনে। হুজুর সকল আর করতেন না, এই কইরা দেবেন। আমি কইলাম যা আল্লাহ দিব ইনশাআল্লাহ। গতকালকে দরবার থেকে বাড়িয়েছি, চাইলাম যে হিসাবটা টান দিয়া কত হয়েছে। চাইয়া দেখি 4 কোটি 35 লক্ষ টাকা আজকে পর্যন্ত আমার মসজিদে খরচ হয়ে গেছে। মারহাবা পেতেন না? দিছি মাত্র 25 লাখ। 4 কোটি 10 লাখ করতে আইলো। মালয়েশিয়া আওয়াজ করতাম গেছি রাইতের 12টার সময়। হ্যালো তো দিন রাইত নাই, রাইতে 12টার সময় রাস্তা দিয়ে আটতে আসি, দেখি ফলাফাইন ডিউটিগুলা ফঠাৎ করে 8টা থেকে আছে। আমি আমার মতো আটতে আসি, কারা ফলাফাইন বোধ আন্দাজ করছে আর আমার মতো দি ফিরাইয়া দেখে যে কারি হুজুরে দি। আমি হ হুজুরে। এই ঘটনা কি? তো হুজুর ওই মসজিদ ওপারাতে হারাচ্ছিলাম দিয়ালাইতাম আপনার কাছে। আমি কই দাও না। প্রায় 15 লক্ষ টাকা আমি কয়দিন ছিলাম এই ফলাফাইনে আমার এত মারহাবা কর না কেন? আমি এয়ারপোর্ট ওমানে আমার ট্রানজিট ছিল, ওমানে এই ট্রানজিট অবস্থায় আমার কয়েক লাখ টাকা আমার আত্মাইয়া বসে। সৌদি আরব গেলাম, আবার হ্যাঁ নো টেহা হুদা টেহার কারবার। এই যে আপনার বেআই দেখেন না, বেআইও গিয়া 15,000 দিয়ে মারহাবা কর না কেন? তারপর আপনারা আরও যেহেতু কোম্পানিগঞ্জের রিডের বার্তা অনেকে ইট দিছে, মারহাবা কর না কেন? জুড়েক্ষণ মারহাবা। আমি এই যে ওখানে আমি করলাম দরবারও যায়, আমি গিয়া সেটা ঘুমাইতাম পারতাম নয়। ও কুদুর বল শেষ আর আন্না আর ইয়ে তো বল বুঝছি হ্যাঁ ইমার্জেন্সি হ্যাঁ বুঝছি হ্যাঁ আমিন কম। আমি এখন সাদো গিয়া মসজিদের উঠাম, উঠতে সেটা আল্লাহর লগে কথা কই, আল্লাহ সকলে তো ঘুমাই লাইছে, তুমি তো ঘুমাও না, আর আমি গিয়ে উত্তম সময় পেয়েছি না। আল্লাহ আমি যদি মইরা যে গিয়ে এই মসজিদটা কারা করবো, আল্লাহ আমার যত মানুষে চিনে, আমার ফুটাইতে যত মানুষে চিনে না, তুমি ভিক্ষা দাও আমার মসজিদের জন্য, আমি কইরা মরতাম পারি, এর দূর হায়াত আমারে দাও। আমিন কইতেন না? আমি আল্লাহর কাছে চাই, কান্দা কই, আল্লাহ তুমি বন্ধু নবী না কইছে মাম্বানা লিল্লাহি মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যে দুনিয়ায় মসজিদ বানাবে তুমি বিলে জান্নাত তার লাগা ঘর বানাইবা। আমার এই মসজিদে হগিন নিবেদি টেহা দিছে, রিক্সাওয়ালা টেহা দিছে, কুঠিফতি টেহা দিছে, তুমি কইলাম তারার লাগিয়া জান্নাতে একটা ঘর বানাইও। আমিন কইতেন না? আমি খাইতে যাই, খাইতে পারি না, ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ, আবার এই মসজিদ আমার একটা স্বপ্ন, আমি প্রাণ ভরে আপনাদের জন্য দোয়া করব। কত জায়গা যাই, কত মানুষ আবার এই মসজিদও দৌড়াইয়া আসে। আমি আপনাদের কাছে কোনোদিন বাংলাদেশে হাত মুস্তাক তৈরি পাতে নাই, কারণ হাত পাইতা খাওয়া আমার স্বভাব না, আমি মেহনত করে খাওয়াই না মানুষ। আমার এই মসজিদটার জন্য আমি আজকে হাতটা পাতলাম। যদি কেউ মনে করেন যে হুজুর ইনশাল্লাহ আপনি যদি 25 লাখ দিতেন পারেন, তা আমি কি 5,000 দিতাম পারতাম না? 1,000 টাকা দিতাম পারতাম না? আমরা সবাই মিল্লা হন দোয়া করেন, পারলে দিবেন, জোরাজুরি না, আপনি কামলা 2 টাকা দিবেন, কিন্তু একজনও খালি যাইয়েন না। এখন আসেননি কেউ
যে হুজুর ইনশাল্লাহ আপনার মসজিদার জন্য আমি 5,000 টাকা দিলাম, 1,000 টাকা দিলাম, 2,000 টাকা দিলাম, অক্ষরে পারছি না আমি 2টা টাকা দিলাম। একটা লোক দয়া করে খালি যাওন যেত না। এটা আমার একটা আবদার, এটা আমার একটা আবদার। আল্লাহ গাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না লইয়া মসজিদও দিবেন, আমারে কোনো দিতেন না, আমারে দেওয়ান লাগতো না। আল্লাহ অনেক দিছে আমারে, আলহামদুলিল্লাহ। আসেননি কেউ যে হুজুর ইনশাআল্লাহ আমি মাশাআল্লাহ দেন। নজরুল ভাইয়ে আমার খুব কাছের মানুষও, রামচন্দ্রপুরও দেখা হয়েছে, নজরুল রামচন্দ্রপুর দেওয়া হয়েছে। আবার এখানো আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। আমিন কইতেন না, জোরে কইতেন না। আল্লাহ আমার ভাই 5,000 টাকা আমার মসজিদের জন্য দিছে। তোমার বন্ধু নবীর কথা অনুযায়ী জান্নাতে ভাইয়ের জন্য একটা ঘর বানাইলেই আমিন কর। আর আছেননি কেউ? সবাই মিল্লা শরীরটাই আমরা, কেউ খালি যাইয়েন না, একটা লোকও খালি যাইয়েন না। আমার আবদা এই 1,000 2,000 কইরা মাশাআল্লাহ। হ্যাঁ মাশাআল্লাহ, আমার এক ভাই 1,000 টাকা দিয়েছেন। মঞ্চে যারা আছেন অনেকে তো 1-2,000 টাকা দেওয়ার ক্ষমতা আছে, মসজিদে এনা দিবেন। আরেকজনে দিছে 1,000, 1300। আরে এবার আতাইতে 1300 পাইছে, এটাই দিয়া লইছে। আল্লাহ তুমি কবুল করো। আরেকজনে দিছে 1,000। হ্যাঁ হ্যাঁ, ইউসুফ হাকিম সুহেল ভাই এবারে করতে কিতা করছে কি হইব, আতাইতে 3,000। আই এটা একটা কাম করলাম, এটা সুন্দর না? মানুষ এই কথা মানুষ যদি এই কথাটা কই আলায় যে ইয়া মসজিদ টেহা তুলতো গিয়া মাহফিলটা ভাঙ্গা গেছে গা, তো একটা সরম না এটা? তো আমার সরম দিয়া লাভ কি? ওরে সাদ্দর ওই বস, সবাই মিললে আমরা বিবাহ আল্লাহ যেন কবুল করে। হ্যাঁ, আবার যারা ছেলেরা আছো আকাশি রঙের পাঞ্জাবি সব ভিতরে, হ্যাঁ মাশাআল্লাহ। আমার এক ভাই কিছু টাকা দিছে। আল্লাহ আমার মসজিদটাও আমার স্বপ্ন, আপনি দেন, আল্লাহ দিব। ছেলেরা একটু ঢুকো ভিতরে, ছেলেরা মাশাআল্লাহ। এখন আরেকজনে দিছে 1,000। আল্লাহ তুমি কবুল করো। মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেক ভাই দিছে 1,000। একজনও খালি যায় না। ছোট বাচ্চা তোমরা তো বুট খেতে টেহান, তুই হাতে 2 টাকা দাও না কেন? 2 টাকা দাও, তাও কেউ খালি যাইও না। এটা আমার আবদার। কোম্পানিগঞ্জের মানুষের কাছে আমার আবদার খাটে। আমি আপনার মানুষে, আমি কোনো দূরের মানুষ না। 2 টাকা দিবেন, 2 টাকা, তারপরেও যেন খালি না যায়। 100 200 500 10 টাকা 20 টাকা। হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা। হ্যাঁ ও ওই তারা 2 বেআই, আমি এক বেয়ের নাম কইছি, এই বেয়ে যে আছে আমি কি চাইছি, আপনি মনে করেন না কেন? আব্দুল হান্নান বেআই, উনি আর গিয়া জালাল বেআই। আমার তো বেআইয়ের একটা ফেসাইকা রয়েছে। এই বেআইয়ে উনিও দিছে 8,000। আমি আবার জালাল বেআইরে জিজ্ঞেসলাম নতুন একটু বাড়ুইছে না? কয় বাড়ুইছে। আমি টের পাইলাম না দি, ফাইবেন। আজ সবাই বসে, এখন দোয়া হবে। যারা পারেন ভাইদের উঠছেন কেন, দোয়াটা করবেন না? আহা বুঝে না রে, বুঝে না। এতক্ষণ ধরে বইয়া থেকে দোয়ার সময় যাই, আরে দোয়ার সময় বইবেন, দোয়ার সময় আবার উঠে। সবাই মিললে আমরা দোয়া করাম এখন, আল্লাহ যেন কবুল করে। আমরা প্রাণ ভরে দোয়া করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। হ্যাঁ মাইক ভাড়া পাইব কটিয়া? রমজান মাইক, ভালো মাইক তে দিয়া লাইছে মসজিদ 5,000। বলো মারহাবা। মাইক ম্যান কয়টা ভাড়া হইবে? 5,000 মসজিদ দিয়া লাইছে। আল্লাহ যেন কবুল করে। সবাই কোন আমিন। আমরা সবাই মিলে এখন দোয়া করবো। আর উঠেন না কেউ, সারছে। যা দিছেন দিছেন আলহামদুলিল্লাহ। আরো যারা দিতেন চান মনে ধরলে দিবেন, মসজিদে না দিবেন। আমার কোনো লাভ নাই, আমি ফোজাবো না। আমি উনি হ্যাঁ 1 টাকা রাখতামও পারতাম না, লইতামও পারতাম না। আমিও দেউন না, আপনারাও দেউন না। সবাই মিল্লা জিল্লা আমরা করতে আসি, আল্লাহ যেন কবুল করে। আর কোনো আমরা সবাই আগামী 4 তারিখ বাদ মাগরিব আমি শিলমপুর মাহফিলে আসবো ইনশাল্লাহ। এই জানুয়ারি মাস 1 তারিখ বাদ মাগরিবের সাথে সাথে আমি আলোচনা করবো ইনশাল্লাহ, আল্লাহ যদি বাঁচাই রাখে। সবাই আপনারা আসবেন আগামী 4 তারিখ জানুয়ারি। আর নাগাইশার মাহফিল হলো 17ই জানুয়ারি শুক্রবার। 17ই জানুয়ারি শুক্রবার আপনাদের সবাইকে দাওয়াত দিলাম, সবাই যাবেন ইনশাল্লাহ। জানুয়ারির কয় তারিখ? কথা বলা, জানুয়ারির কয় তারিখ? আর আগামী 60 দরবারের মাহফিল হইল আগামী শনিবার 21 তারিখ। আমি থাকবো সেখানে, আব্বাসী সাহেব যাবেন, আর অনেক বক্তারা থাকবেন। আপনারা যারা পারেন যাবেন।
আমরা সবাই মিলে সবার জন্য দোয়া করি। যারা এখনো দেন নাই 10টা টেহা হইলেও দিয়েন, 2টা টেহা হইলেও দিয়েন, আল্লাহ ডাইলা দিব, লইয়া কুলাইতেন পারতেন না। আল্লাহুম্মা আমিন। বসেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান্নার। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমাদের জীবনের গুনাহগুলো তুমি মাফ করে দাও। এই জীবনে আমরা আর গুনাহ করব না। আয় আল্লাহ তাআলা, আমাদের সকলের মনের নেক আশা তুমি পূরণ করে দাও। যার যত অভাব আছে দূর করে দাও, যার যত পেরেশানি আছে উদ্ধার করে দাও, যারা ঋণগ্রস্ত ঋণ মুক্ত বানাইয়া দাও, যারা অসুস্থ শিফায়ে কামেলা নসিব করে দাও। আমাদের সবাইকে তুমি ওলি বানাইয়া দাও। ও প্রাণের আল্লাহ, আমাদের আব্বা আম্মা যাদের কবরগুলারে তুমি মাওলা জান্নাতের টুকরা বানাইয়া দিও। ও মাওলা রব্বে করিম, আমার কলিজার টুকরা যুবকেরা মাথার গাম পায়ে ফেলে সুন্দর করে এই মাহফিল সাজাইল, তুমি মাওলা এই মাহফিলটাকে কবুল আর মঞ্জুর করে নাও। আমি আসি আর না আসি, আমি থাকি আর না থাকি, আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কিয়ামত পর্যন্ত তুমি মাওলা কায়েম আর দায়েম রেখে দিও। ইয়া রাব্বাল আলামিন, এই দেশটাকে তুমি কবুল করো, এদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব তুমি রক্ষা করো। ও মাওলা রব্বে করিম, 5ই আগস্টের আগে যারা জীবন দিয়ে দিল তাদেরকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে নাও। যারা সন্তান হারাইল, ওই মা ওই বাবা, তাদেরকে সান্ত্বনা দেওয়ার কোনো ভাষা আমার জানা নাই। কেমন করে আমি সান্ত্বনা দিতে পারি এমন কোন শব্দ আমি খুঁজে খুঁজে পাই নাই গো মাওলা। ও মাওলা রব্বে করিম, ও মাওলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই। যেই সমস্ত বাবারা সন্তান হারাইল, যেই সমস্ত মায়েরা সন্তান হারাইল, ওই আব্বা আম্মাকে তুমি সবরে জমিল ইখতিয়ার করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা, আমার এই দেশটাকে তুমি কবুল করো। আয় আল্লাহ তাআলা, তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, এই এলাকার মাটির নিচে তুমি মাওলা আর আযাব দিও না। মাওলা রব্বে করিম, আয় আল্লাহ, পার্শ্ববর্তী দেশের শত্রুতা, আভ্যন্তরীণ কুটচাল, সব কিছুর হাত থেকে আমার এই দেশটাকে তুমি মাওলা হেফাজত করে রাখো। আমার কলিজার টুকরা যুবক গুলার দিনের খাদেম বানাইয়া দিও। মুরব্বী বাবা যারা দীর্ঘ দীর্ঘ নেক হায়াত দান করে দাও। আয় আল্লাহ, পর্দার আড়ালের মা বোন যারা আবেদা সালেহা জাহেদা বানাইও। আমিন 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 ইয়া রাব্বাল আলামিন। হায়াত যেদিন শেষ হয়ে যাবে, রুহু যেদিন গলার মাঝামাঝি আটকে যাবে, ওই কঠিন মুসিবতের সময় তুমি রাজি থেকে তোমার হাবিবকে রাজি রেখে আমাদের কণ্ঠে ওই মধুর কলেমা তুমি জারি করে দিও, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম। ও দুনিয়ার মানুষ, নামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে, যেই নামত পেয়ে শুকরিয়া আদায় করবে, শুকরিয়া আদায়ের কারণে ওই নামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়াই দেবেন। বলেন সুবহানাল্লাহ। সবাই বলছেন? সভাপতি তো কইছে না, তো আওয়াজ দিব না, বড় তো মনে করছে আমি তো হুজুরের বেআই। বেআইতে লইয়া যখন ফুটে যে জ্ঞান, তখন না টের পাইব কি কারবারটা যাইতে আছে। আমিন কন। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না? কম কম না বেশি বেশি? প্রমাণ আছে নাকি নাই? কুরআনুল কারীমে 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন। আল্লাহ বলেন, ফাআলুল লিমা ইউরিদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না। দুনিয়ার মানুষ বলে একটা, করে আরেকটা, ঠিক কিনা? অসুখে পড়লে একরকম, ভালো হয়ে গেলে আরেক রকম। বিপদে পড়লে একরকম, বিপদ দূর হয়ে গেলে আরেক রকম। রাতের আধারে একরকম, দিনের আলোতে আরেক রকম। নির্বাচনে দাঁড়াইলে একরকম, পাশ করার পরে আরেক রকম, ঠিক কিনা? আপনি কথা কইতেন না তো? মোবাইল দিয়ার ভিতর মোবাইল দিচ্ছে। আমিন কন। ও মুসলমান, আমার আল্লাহ যা বলেন তিনি তাই করে দেন। তিনি কখনো ওয়াদা খেলাফ করেন না। তিনি আমাদের মতো না। সব সময় আমরা টেলিভিশন খুললেই দেখতাম, পালাবো না, পালাবো না, পালাবো না। দিনের 12টার সময় পরে আর খুঁজা পাওয়া গেল না। সারা বছর ডাকলো খেলা হবে, খেলা হবে। খেলা শুরুর আগে প্লেয়ার ভাইগা গেছে, এখন একচেটিয়া গোল হইতে আছে, ঠিক কিনা? এরকম এক এক সময়ে দুনিয়ার মানুষ এক এক রকম। আমার আল্লাহ নিজেই নিজের পরিচয় তুলে ধরলেন। আল্লাহ বলেন, ইন্নাকা লা তুখলিফুল মিআদ। আমার আল্লাহ এমন আল্লাহ, তিনি যা ওয়াদা করেন, ওয়াদার খেলাফ করা আমার আল্লাহর জন্য শোভা পায় না, ঠিক কিনা? এই আল্লাহ আছেন নাকি নাই? ছিলেন নাকি ছিলেন না? থাকবেন নাকি থাকবেন না? আমার এই আল্লাহ কয়জন? জোরে কন, আর জোরে, মধুর সুরে, সবাই মিলে মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে মধুমাখা কণ্ঠে আকাশ বাতাস প্রকম্পিত করে। পৌরসূচিত কণ্ঠে গলা ছেড়ে দিয়ে 30 জমিন কাঁপিয়ে দিয়ে রাতের নিস্তব্ধতা ছিন্ন ভিন্ন করে। চলো সবাই মিলে আল্লাহর একটা ডাক দেয়, আল্লাহ। ও প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম তুমি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আমার আল্লাহ কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। অবন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? আমার আল্লাহর কি নমুনা হয়? আমার আল্লাহর কি ডুপ্লিকেট হয়?
আমার এই আল্লাহ কয়জন? জোরে কান, আর জোরে। মন প্রাণ উজাড় করে গলা ছেড়ে দিয়ে চলো সবাই মিলে জানিয়ে দেই লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা। লা ইলাহা লা ইলাহা, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, আসমান জমিন গায়রুল্লাহ, পাহাড় পর্বত গায়রুল্লাহ, শুধু তুমি মাবুদ এক আল্লাহ, লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা, জোরে জোরে লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ, লা মাশুকা লা মওজুদা লা মকসুদা, জোরে জোরে লা ইলাহা, আর জোরে লা ইলাহা, মধুর সুরে লা ইলাহা, মাশাআল্লাহ লা ইলাহা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই পড়েন আলহামদুলিল্লাহ। যারা আকাশি রঙের পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিকে আসো, এখান থেকে ফরান ফুটতেছে, এখান থেকে লিখে আসো, একজন একজন করে খেরিও, বেশি ভিড় করো না। আসো তোমরা সবাই আসো, যারা যারা পাঞ্জাবি গাউদিয়া রাখছো তারা এদিক দিয়ে লাইন দিতে মেহনত করছে। না আমারও ফরান ফুটতেছে, এখান থেকে সাইয়া রয়েছে তিনটার মতো। থাকবো এলাম দাঁড়াইতে হয়, দাঁড়াইতে তারা তেজ খেয়েছি রে, সেও কি আকাশি? আচ্ছা, তো তারা ওখানে খারাপ হয়, একজন একজন করে লাইন ধরে খারাপ, কথা বুঝো না, তাড়াতাড়ি করো। হ্যাঁ এই সুন্দর ও মা আবার ফিসে গেছে কেন? সুন্দর করে দাঁড়াও লাইন ধরে, যতক্ষণ যাওন লাগে যাও। আমিন কর, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভিতরে মানুষ করে বানানোর পরে মানুষের জন্য আল্লাহর বড় মায়া। মুসলমান মন দিয়ে শোনো, যেই মানুষটা যেই জিনিসটা বানায় ওটার ব্যবহার সম্পর্কে উনি ভালো জানেন। আল্লাহ মানুষ বানিয়েছেন, কেন বানিয়েছেন এটা জানার দরকার আছে নাকি নাই? আমি খেয়াল করে দেখলাম গোমতী নদীর পানি উজান থেকে ভাটিতে নিতে মানুষের দরকার লাগে না। সামান্য একটা প্যান্ডেলটা নিয়েছ, কতগুলো বাঁশ দিয়েছ খুঁটি হিসাবে, ধর্নার বাঁশ দিয়েছ, টানা দিয়েছ, সামিয়ানা টানিয়েছ, তারপরে প্যান্ডেল লাগাইছ। যদি একটা বাতাস আসে সব লন্ড ভন্ড হয়ে যাবে। কোনোদিন 30-এর মানুষ, কোম্পানিগঞ্জের মানুষ কোনোদিন খোলা আকাশের নিচে দাঁড়াইয়া তাকায়া দেখেছ নাকি? এই যে বিশাল বড় আকাশ বানাইল আল্লাহ, অথচ একটাও খুঁটির ব্যবহার করেন নাই, ঠিক কিনা? এত বড় একটা আকাশ বানাইল, একটাও খুঁটি নেই। কি আল্লাহ এটা? সামান্য একটা প্যান্ডেল, কতগুলা বাঁশ, আর আল্লাহ এত বড় আকাশ বানাইলেন, একটাও খুঁটি নেই। আমি কয়েক বছর আগে মাহফিলে গেছিলাম খাগড়াছড়ি। কিশোরী কথা বলতেন না?
ইলিয়াস ভাই কয় আমি না আগে দিয়া কথা কইলাম ওহনার কয় আমি খেতাম না কিশোরী খাগড়াছড়ি মাহফিলে গেছি পরে ওইখানে সবচেয়ে উঁচু যে পাহাড়টার নাম হলো আলু টিলা। কি টিলা? তো ওইখানে আমি গেছি পরে ওইখানকার যে এমপি উনি আমাকে বলতেছে হুজুর উঁচু পাহাড় দেখবেন এই আকাশের এই মেঘগুলো মনে হয় যেন গাছের সাথে লেগে আছে। ওকে ফাইন চলেন যাই।